তো আমরা দ্বিঘাত সমীকরণ রিলেটেড অনেকগুলো প্রবলেম সলভ করছি। আজকে আমাদের দ্বিঘাত সমীকরণে একটা টাইপ বাকি ছিল, সেটা করব প্রথমে। সেটা হচ্ছে গিয়ে সাধারণ মূল। ঠিক আছে, কমন রুট। তোমরা সাধারণ মূল এই কথাটা থেকে তোমরা আসলে কি বুঝো, এখানে আসলে কি বলতে চাইছে? বলতে পারবা? দুইটা ইকুয়েশনের একটা মূল থাকবে কমন। হ্যাঁ, সাধারণ মূল হচ্ছে মানে হচ্ছে একাধিক ইকুয়েশন যাদের রুট গুলো সেম এরকম। তো আমাদের আলোচনাটা বেসিক্যালি যদি একটা রুট কমন থাকে সেই জায়গায়, যদি একটি সাধারণ মূল থাকে, একটি সাধারণ মূল থাকে, সাধারণ মূল থাকে কাদের মধ্যে? দুইটা ডিফারেন্ট ইকুয়েশনের যদি একটা সাধারণ মূল থাকে, তখন সেখান থেকে কেমন প্রবলেম আসে, বইয়ে কেমন প্রবলেম দেওয়া আছে সেগুলা নিয়ে আজকে শুরু ক্লাস প্রথম কিছুক্ষণ আমরা আলোচনা করবো, তারপর আমরা ত্রিঘাত ইকুয়েশনে যাবো। তো চলো, প্রথম যে প্রবলেমটা, যেটা প্রায় বোর্ড পরীক্ষা আসে, রিপিটেডলি আসে প্রায়, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো, সাধারণ রুটের ক্ষেত্রে সাধারণ রুটের কনসেপ্টটা আমি প্রবলেম সলভ করার সময় একসাথে কনসেপ্টটা আলোচনা করে দিব, আলাদাভাবে কনসেপ্টটা আলোচনা করার কিছু নেই। তো কোশ্চেনটা দেখো, কোশ্চেনে হচ্ছে এখানে পি এক্স স্কোয়ার যোগ কিউ এক্স যোগ 1 = 0, এটা হচ্ছে একটা ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। আরেকটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিউ এক্স স্কোয়ার যোগ পি এক্স যোগ 1 = 0, এটা হচ্ছে আরেকটা দ্বিঘাত সমীকরণ। এখন বলছে কি, এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল আছে, একটি সাধারণ মূল আছে। ওইখান থেকে আমাকে আসলে কি প্রমাণ করতে বলছে? বলছে যদি এই জিনিসটা সত্য হয় তাহলে প্রুফ করো যে পি প্লাস কিউ প্লাস 1 = 0। এটা হচ্ছে কি আমাদের প্রুফ করতে হবে, এবং আমাদের বলা হয়েছে যে এই দুইটা সমীকরণের মধ্যে একটা সাধারণ রুট আছে। এটা চুয়েটে আসছিল এবং রুয়েটে আসছিল, এবং একই সাথে বোর্ড পরীক্ষাগুলোতে রিপিটেডলি এই কোশ্চেনটা আসে। সো এবার আসলে আমরা কনসেপ্টে আসি, কিভাবে প্রবলেমটা প্রসিড করব। তো আমাদের কাজ হবে, প্রথমে আমরা ধরে নিলাম আমাদের যে 1 নম্বর ইকুয়েশন যেটা আছে, এই ধরো দুইটা ইকুয়েশন, ধরে নিলাম যে এই ইকুয়েশনে একটা রুট হচ্ছে আলফা। তাহলে যেহেতু বলছে সাধারণ মূল আছে, দুইটা সমীকরণে একটা সাধারণ মূল আছে, তাহলে এটার যদি একটা রুট আলফা হয়, তাহলে ওইটারও অবশ্যই একটা রুট আলফা হইতে হবে, অবশ্যই একটা রুট থাকবে যেটা আলফা হবে। তার মানে প্রথম সমীকরণে একটা রুট যদি আলফা হয়, দ্বিতীয় সমীকরণে একটা আলফা হবে। বাট বিটার ক্ষেত্রে কিন্তু সেম হবে না, যে প্রথম সমীকরণটা হয়তো বা β1 হবে, এটা হয়তো বা β2 হবে, সেটা কিন্তু সেম হবে না। কারণ সেম হলে তো তখন দুইটা সমীকরণে দুইটা রুটই সাধারণ হয়ে যাবে। এখানে বলতে একটা রুট সাধারণ, মানে একটা মূল সেম, প্রথম সমীকরণে একটা মূল আলফা, দ্বিতীয়টার জন্য একটা মূল আলফা। এখন যদি দুইটা সমীকরণের মূলই যদি আলফা হয়, তাহলে বলতো আমাদের রুট গুলো যদি আমরা ওই ইকুয়েশনে বসাই, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আলফাকে যদি আমি প্রথম সমীকরণের মধ্যে এক্স এর জায়গায় বসাই, তাহলে কি হবে? ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এটা আমি লিখতে পারি এক্স এর জায়গায় আলফা বসাইলে পি আলফা স্কোয়ার যোগ কিউ আলফা যোগ 1 = 0। এবং বলো আলফাই তো আবার দ্বিতীয় সমীকরণেরও রুট, কারণ যেহেতু বলতে সাধারণ রুট, মানে প্রথম সমীকরণের মূল যদি আলফা হয়, দ্বিতীয় সমীকরণে একটা মূল অন্তত থাকবে, যেটা হচ্ছে আলফা। এখন তাহলে আমরা দ্বিতীয় সমীকরণের মধ্যে আমরা যদি আলফা বসাই, তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে? সমান হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড = 0 হয়ে যাবে। তার মানে কিউ আলফা স্কোয়ার যোগ পি আলফা যোগ 1 = 0। তাহলে এই জিনিসটা পাইলাম আমরা। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আমাদের টার্গেট হচ্ছে বেসিক্যালি পি প্লাস কিউ প্লাস 1 = 0। এখন তোমরা এই জায়গা থেকে তোমরা দুই ভাবে প্রসিড করতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে যে তোমরা আমার মনে হয় বজ্র গুণনের পদ্ধতিটা জানো, না জানলেও আমরা ক্লাসে সেটা আলোচনা করবো, তোমরা শিখতে পারবা। আরেকটা হচ্ছে আমরা প্রতিস্থাপন বলো, অপনয়ন পদ্ধতি বলো, যে কোনো পদ্ধতিতে চাইলে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো,
ঠিক আছে। সো আমরা এখানে যেটা করব 1 আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যে ধরো আমরা অপনয়ন পদ্ধতির সাহায্য নিতে পারি। অপনয়ন পদ্ধতির সাহায্যে আমরা জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। এটা আমরা চাইলে বজ্রগুণন দিয়েও করতে পারতাম, সেটা আমি পরের প্রবলেমে দেখাবো যে কিভাবে বজ্রগুণন দিয়ে করা যায়। তাহলে অপনয়ন পদ্ধতিটা কেমন ছিল? অপনয়ন পদ্ধতিতে হচ্ছে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন থেকে জাস্ট বিয়োগ আর কিছুই না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনটা বিয়োগ দিই। সো বিয়োগ দিলে আমরা কি পাবো? পি আলফা স্কয়ার থেকে বিয়োগ যাবে কিউ আলফা স্কয়ার, যোগ কিউ আলফা থেকে বিয়োগ যাবে পি আলফা, আর 1 থেকে 1 বিয়োগ গেলে কি হবে? 1 আর 1 কাটাকাটি 0 হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তো সবশেষে তুমি কি দেখতে পারো? এখানে আমরা দেখো প্রথম ইকুয়েশনের মধ্যে আমরা আলফা স্কয়ারকে কমন নিতে পারি, আমরা পাচ্ছি হচ্ছে পি মাইনাস কিউ। এবার দ্বিতীয় ইকুয়েশনে আমরা কত কমন নিলে পি মাইনাস কিউ লিখতে পারবো বলতো? সরি, দ্বিতীয় ইকুয়েশন না, মানে প্রথম অংশ থেকে আলফা স্কয়ার কমন নিলাম, আর দ্বিতীয় অংশ থেকে আমরা কত কমন নিলে আমরা পি মাইনাস কিউ পাবো? মাইনাস আলফা। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। মাইনাস আলফা কমন নিলাম, আমরা পাচ্ছি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। সো এবার দেখো এই যে কমন পি মাইনাস কিউ দুইজনের মধ্যে কমন, তাহলে এ পি মাইনাস কিউ কে এখান থেকে আবার কমন নিতে পারি। সো পি মাইনাস কিউ কে যদি কমন নেই, প্রথম অংশে পড়ে থাকবে আলফা স্কয়ার আর দ্বিতীয় অংশে পড়ে থাকবে মাইনাস আলফা, তাহলে আমাদের থাকবে হচ্ছে আলফা স্কয়ার মাইনাস আলফা। ওকে, আলফা স্কয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তার মানে তুমি আসলে কি পাচ্ছ সব মিলে? আচ্ছা, এবার আলফা স্কয়ার মাইনাস আলফা থেকে আবার তুমি আরেকটা জিনিস কমন নিতে পারো, পি মাইনাস কিউ ইনটু আলফা স্কয়ার মাইনাস আলফা থেকে তুমি আলফা কমন নিতে পারো। আলফা কমন নিলে পড়ে থাকবে আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি আসলে কি পাচ্ছ? একটা পাচ্ছ হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0, আরেকটা পাচ্ছ আলফা ইজ ইকুয়াল টু 0, আরেকটা পাচ্ছ আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাকে কি বলতে পারবা? আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, পি মাইনাস কিউ কখনোই 0 হইতে পারবে না, আর আলফাও কখনো 0 হইতে পারবে না। তোমাদের কাছে এবার আমি একটু যাই, দেখো ইকুয়েশনে যাই একটু। ইকুয়েশনটা দেখে কি তোমরা কি আসলে লজিক্যালি জিনিসটাকে বলতে পারবা যে কেন আলফা 0 হইতে পারবে না আর পি মাইনাস কিউ 0 হইতে পারবে না? হ্যাঁ, আলফা 0 হলে 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে বসালে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আলফা যদি 0 হয় তাহলে দেখো আলফা ছিল, আমরা ধরছি আলফা হচ্ছে আমাদের রুট, আলফাকে যদি তুমি 0 ধরো, মানে আলফার মান যদি 0 হয়, তাহলে তুমি আলফা হচ্ছে রুট, তার মানে রুটটা যদি আমরা আমাদের ইকুয়েশনের মধ্যে বসাই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করার কথা, কিন্তু আলফাকে যদি তুমি এই 1 নম্বর অথবা 2 নম্বর দুইটারই তো রুট আলফা, তুমি বসাও, বসালে তুমি পাবা 1 ইজ ইকুয়াল টু 0, কারণ পি আলফা স্কয়ার মানে এই অংশটুকু 0 হবে, কিউ আলফা মানে এই অংশটুকু 0 হবে, পড়ে থাকবে 1, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, তাহলে 1 ইজ ইকুয়াল টু 0, যেটা কখনোই সম্ভব না। তাই আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু 0 কখনোই সম্ভব না। আচ্ছা, এখন দেখো পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কিউ লিখতে পারি। আচ্ছা, এখন বলতো পি ইজ ইকুয়াল টু কিউ কেন তুমি বসাইতে পারবে না? কি প্রবলেম? পি ইজ ইকুয়াল টু কিউ হলে কি সমস্যা হবে? ইকুয়েশনটা সমান হয়ে যাবে। ইকুয়েশনে দুইটাই সমান হয়ে যাবে, দুইটা মূল। ভেরি গুড, মুন কিন্তু এটা নিয়ে ভালোই পড়ালেখা করতেছো, কিপ ইট আপ। এখন দেখো পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে তো আসলে দেখো পি আর কিউ সমান বলতেছি, তাহলে প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্যই থাকতেছে না, দুইটা ইকুয়েশন এক্স্যাক্টলি একই ইকুয়েশন হয়ে যাবে। তার দুইটা ইকুয়েশন যখন একই ইকুয়েশন হয়ে যাবে, তখন তাদের সাধারণ রুট কিন্তু আর একটা থাকবে না, সাধারণ রুট হয়ে যাবে দুইটা, কারণ দুইটা ইকুয়েশনই একই ইকুয়েশন, তাহলে তাদের থেকে যে এক্স এর ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু একই হবে। আর সেটা তো আমাদের কোশ্চেনে বলে নাই, আমাদের কোশ্চেনে বলছে একটা সাধারণ রুট আছে, তার মানে দুইটা ইকুয়েশন একই হইতে পারবে না। তাহলে আমাদের থার্ড কেসটাই পসিবল, সেটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু কত হবে? আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হবে। এবার আমাদের জিনিসটা প্রমাণ করার জন্য আর কিছুই বাকি না, আলফা ইজ ইকুয়াল টু 1 আমরা 1 নম্বর অথবা 2 নম্বর ইকুয়েশনে যে কোনো একজনের মধ্যে যদি আমরা বসাই দেই, আমাদের 1 নম্বর ইকুয়েশন অথবা 2 নম্বর ইকুয়েশন যে কোনো একটার মধ্যে যদি আমরা আলফার মান 1 বসাই, তাহলে দেখো ধরো আমি 1 নম্বর ইকুয়েশনের মধ্যে আলফার মান 1 বসাই, তাহলে পি আলফা স্কয়ারের জায়গায় কত বসবে? পি ইনটু 1 স্কয়ার মানে পি। এবার কিউ আলফার জায়গায় বসবে কিউ ইনটু 1 মানে হচ্ছে কিউ প্লাস 1। এই যে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তার মানে আমরা প্রুফ করতে পারলাম এখানে। তো এই প্রবলেমগুলো আশা করি বুঝতে পারতেছো এগুলো কেমন। সাধারণ মূলের প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এরকম, যে প্রথমে তোমাদেরকে ধরে নিতে হবে যে একটা সাধারণ মূল হচ্ছে আলফা, ওই আলফাটা দুইটা ইকুয়েশনের মধ্যে বসাবা, তারপরে হচ্ছে তাদেরকে প্রতিস্থাপন বলো, অপনয়ন বলো, অথবা বজ্রগুণন পদ্ধতিতে তোমাদের কি করতে হবে, জিনিসটাকে সিম্পলিফাই করে তোমাদের প্রুফ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম ছিল, যেটা অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা আরো কয়েকটা প্রবলেম করলে তোমাদের এইটার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আসো আরেকটা প্রবলেম দেখি।
এখানে কি বলছে, এখানে বলছে যে আচ্ছা, আমি আগে ইকুয়েশন দুটা লিখি। এক্স স্কোয়ার যোগ কে এক্স মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রেও সেম, তাদের একটা সাধারণ মূল আছে। যদি একটা সাধারণ মূল থাকে, ওয়ান কমন রুট, তাহলে বলা হয়েছে যে কে ইজ ইকুয়াল টু কত, তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু ঠিক কত হইলে এটা একটা সাধারণ রুট থাকবে। তো আমাদের কাজ হচ্ছে সিম্পল, আমরা প্রথমে ধরে নিলাম যে তাদের সাধারণ রুট কি, প্রথম আর 2 নম্বর ইকুয়েশন সাধারণ রুট হচ্ছে আলফা, এটাই হচ্ছে সেই সাধারণ মূল বা কমন রুট। আচ্ছা, যদি আলফা যদি তাদের কমন রুট হয়, তাহলে প্রথম ইকুয়েশনের মধ্যে আমি এক্স এর জায়গায় আলফা বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে, দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে এক্স এর জায়গায় আলফা বসাইলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। তাহলে আমরা ওই কাজটাই করবো, আলফা বসাই দেবো। তাহলে এক্স এর জায়গায় বসবে হচ্ছে আলফা স্কোয়ার যোগ কে ইন্টু আলফা মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0, এবং আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। 1 নম্বর ইকুয়েশন, এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এইবার আমরা এই প্রবলেমটা আমরা প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে না করে এটা আমরা বজ্রগুণন পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা তোমাদের আরো বুঝতে পারো যে এখানে অনেকগুলা পসিবল ওয়ে সম্ভব, বিভিন্ন ভাবে একটা প্রবলেমকে সলভ করা যায়। ঠিক আছে, সেটার জন্য আমরা এটাকে ডিফারেন্ট ভাবে করব। তো এটাকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে করি। বজ্রগুণনের সিস্টেমটা একটু দেখো, অন্যভাবে করলেও হবে। বজ্রগুণনের সিস্টেম হচ্ছে প্রথমে আমার আলফা স্কোয়ার, আমাকে যেটা করতে হবে, দুইটা সমান সমান চিহ্ন দিবা, তিনটা রাশি লিখবা। তো প্রথম রাশির জায়গায় বসবে কে, আলফা স্কোয়ার। প্রথমে আলফা স্কোয়ার আছে না, আলফা স্কোয়ার বসাবা। আলফা স্কোয়ারের নিচে কাকে তুমি বসাবা, আলফা স্কোয়ারের নিচে যখন তুমি কোনো ভ্যালু বসাইতে যাবে, তখন আলফা স্কোয়ারের কলামটাকে তোমার বাদ দিতে হবে। তাহলে তোমার পড়ে থাকতেছে কোন কোন কলাম, একটা হচ্ছে এই যে এই কলামটা কে আলফা, এই যে এই কলাম আর এই কলাম। এবার এই দুই কলামের মধ্যে তুমি কিভাবে ক্যালকুলেট করবে, তোমাকে হচ্ছে এইখানে আলফা সহগ কত কে, আর এইখানে আলফা আর এইখানে হচ্ছে মাইনাস কে, তাহলে এদের দুজনের মধ্যে গুণ দিবা, এই ক্রস মাল্টিপ্লিকেশন হবে, বিয়োগ করবা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কে ইন্টু মাইনাস কে কে গুণ করলে তুমি পাচ্ছ কত, মাইনাস কে স্কোয়ার। তার থেকে তোমাকে বিয়োগ দিতে হবে এই যে এই দুইটা জিনিস, সরি হ্যাঁ, এই দুইটা জিনিসকে তোমার বিয়োগ দিতে হবে। তাহলে মাইনাস 6k এর সাথে যদি তুমি মাইনাস 2 কে গুণ দাও, তুমি পাচ্ছ কত, 12k পাচ্ছ, এবং তোমাকে তাহলে 12k বিয়োগ দিতে হবে। সো মাইনাস 12k, তো মাইনাস কে স্কোয়ার তখন আমাদের উপরে প্রথমে বসবে আলফা, তারপর আমরা দ্বিতীয় কলামটাকে ক্যালকুলেশন থেকে বাদ দিব, এটা এবার হিসাবের মধ্যে আসবে না। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন কেমনে হবে, নিচ থেকে শুরু হবে, নিচ থেকে হচ্ছে এই আলফা স্কোয়ারের সহগ কত 1, আর এই হচ্ছে ধ্রুবপদ হচ্ছে মাইনাস 6k, তাহলে 1 ইন্টু মাইনাস 6k মানে হচ্ছে মাইনাস 6k। তারপরে আলফা স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর এখানে হচ্ছে মাইনাস কে, তাহলে 1 ইন্টু মাইনাস কে মানে হচ্ছে কত, মাইনাস কে। তাহলে মাইনাস 6k থেকে তুমি মাইনাস কে বিয়োগ দিবে, তাহলে কত আসবে, মাইনাস বিয়োগ দিলাম, মাইনাস কে কে বিয়োগ দিলাম, এই যে। এবার পরে হচ্ছে আমাদের ধ্রুবপদ বসাতে হবে, ধ্রুবপদের জায়গায় তুমি হচ্ছে উপরে সবসময় 1 বসাবা, ধ্রুবপদের জায়গায় 1 বসাবা। এবার আসো ক্যালকুলেশনে আসো, এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে ধ্রুবপদের রাশিটুকুকে তোমার এই কলামটুকুকে বাদ দিতে হবে হিসাব থেকে। তাহলে এবার আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, আলফা স্কোয়ার সহগ হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2 মাইনাস 2 আলফা, 1 ইন্টু মাইনাস 2 আলফা মানে হচ্ছে মাইনাস 2 আলফা। তারপরে আলফা স্কোয়ার সহগ হচ্ছে 1 আর এখানে আলফা সহগ হচ্ছে কে, কে ইন্টু 1 মানে হচ্ছে শুধু কে, তাহলে মাইনাস 2 আলফা মাইনাস কে। তাহলে এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন শেষ। সরি, আমি একটা ভুল করছি, মাইনাস 2 আলফা হবে না, এটা মাইনাস 2 হবে, কারণ এই মূলগুলোকে কিন্তু কখনো আনা যাবে না, সবসময় তাদের সহগ নিয়ে ক্যালকুলেট করতে হবে। এই যে এখানে যেটা করছিলাম, আলফা স্কোয়ার সহগ হচ্ছে 1 আর এই আলফা সহগ হচ্ছে মাইনাস 2, তাহলে 1 ইন্টু মাইনাস 2 তাহলে মাইনাস 2 হবে। কাজ শেষ। এখন আমরা জাস্ট যেটা করব, এখানে তিনজন হচ্ছে পরস্পর সমান, এর তিনজন হচ্ছে পরস্পর সমান, এখান থেকে যে কোনো দুইজনকে নিয়ে আমরা ক্যালকুলেট করব। যেমন প্রথমে যদি আমরা ধরো, প্রথমে আমরা প্রথম দুইজনকে যদি নেই, তখন আমরা কি পাচ্ছি দেখো,
প্রথম দুইজনকে যদি নিই আমরা পাচ্ছি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস কে স্কোয়ার মাইনাস 12, এখান থেকে আমরা মাইনাস কে কমন নিতে পারি। মাইনাস কে কমন নিলে আমাদের থাকতেছে কে প্লাস 12 ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই মাইনাস 6k আর প্লাস কে। তার মানে এই জায়গা থেকে আমরা কত পাচ্ছি বলতো, মাইনাস 6k প্লাস কে মানে হচ্ছে মাইনাস 5। ঠিক আছে, তাহলে আলফা ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 5k, এই জিনিসটা পাচ্ছি আমরা। সো এখান থেকে আমরা আলফা আলফা কেটে দিতে পারি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত থাকে, আলফা ইজ ইকুয়াল টু থাকতেছে মাইনাস মাইনাস কাটা, আলফা ইজ ইকুয়াল টু থাকতেছে এই অংশটুকুকে নিচের অংশ আলফা নিচের অংশটুকু আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই, তাহলে পাচ্ছি কে ইন্টু কে প্লাস 12 ডিভাইডেড বাই 5k। আর এবার যদি আমরা এই সেকেন্ড আর থার্ড অংশকে সমান ধরে প্রবলেমটাকে ডিল করি, তখন আমরা কত পাচ্ছি, আলফা ডিভাইডেড বাই মাইনাস 5k ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে কত আসবে, মাইনাস কমন নিলে আসবে 2 প্লাস কে। সো মাইনাস মাইনাস কাটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসছে 5k যদি উপরে চলে যায় 5k ডিভাইডেড বাই 2 প্লাস কে। ঠিক আছে, তাহলে এখন বলো একবার আলফা ইজ ইকুয়াল টু আসতেছে যে কে ইনটু কে প্লাস 12 ডিভাইডেড বাই 5k, আরেকবার আসতেছে হচ্ছে 5k ডিভাইডেড বাই 2 প্লাস কে। তার মানে এরা দুইজন হচ্ছে পরস্পর সমান। প্লাস আমরা লিখতে পারি কে ইনটু কে প্লাস 12 ডিভাইড বাই 5k ইজ ইকুয়াল টু 5k ডিভাইড বাই 2 প্লাস কে। এবার জাস্ট এটাকে সলভ করতে হবে, এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা প্রথমে k ইনটু k প্লাস 12 কে যদি গুণ দিই আমরা পাচ্ছি k স্কয়ার যোগ 12k, এবং তার সাথে যদি আমরা 2 প্লাস k কে লেফট হ্যান্ড সাইডে গুণ দিই আমরা পাচ্ছি 2 প্লাস k। আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে দেখো এখানে 5k আর এখানে 5k, 5k আর 5k কে যদি তুমি গুণ দাও তুমি পাবা 25k স্কয়ার। সো আমরা পাচ্ছি 25k স্কয়ার এখানে। আচ্ছা আচ্ছা সরি আমি এখানে, আচ্ছা যাই হোক। তো এবার তাহলে এইখান থেকে কে ইনটু আচ্ছা কে স্কয়ার প্লাস 12k এটাকে হুদাই গুণ দিলাম, এটাকে আমরা যারা কে কমন নিয়ে নিই, তো কে কমন নিয়ে নিলে এখানে কে প্লাস 12 থাকতেছে আর 2 প্লাস কে থাকতেছে, 2 প্লাস কে থাকে। আর এই 25k স্কয়ারটাকে আমরা বিয়োগ করি, তো মাইনাস 25k স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই দুই রাশি থেকে কোনটা বিয়োগ যায়, এবার এই দুই রাশি থেকে আমাদের যদি আমরা কে কমন নেই তো আমাদের কি থাকবে, যদি আমরা কে কমন নেই পুরোটা থেকে কে কমন নিলে প্রথম অংশ থেকে থাকবে আমাদের কে প্লাস 12 ইন্টু 2 প্লাস কে, এটা থাকবে প্রথম অংশ থেকে। আর কে যদি কমন নেই তাহলে মাইনাস 25k স্কোয়ার থেকে অবশিষ্ট থাকে হচ্ছে মাইনাস 25k, একটাকে কমন নিলাম তাহলে মাইনাস 25k থাকে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার আমরা দেখি কে এর কয়টা কয়টা মান পসিবল। সো আইদার আমাদের কে ইজ ইকুয়াল টু হবে 0, এই দুইটা জিনিসের গুণফল ইজ ইকুয়াল টু 0, তার মানে কে ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা কে প্লাস 12 ইন্টু 2 প্লাস কে মাইনাস 25k ইজ ইকুয়াল টু 0 হবে। সো এটাকে যদি আমরা গুণ করি আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো, যেটা তোমরা ক্যালকুলেটরে খুব সহজেই বের করে সলভ করতে পারবা। সো যদি গুণ করি আমরা কি পাচ্ছি, কে ইন্টু 2 কে গুণ করলে কত পাচ্ছি 2k, কে ইন্টু কে কে গুণ করলে পাচ্ছি কে স্কোয়ার, 12 ইন্টু 2 কে গুণ করলে পাচ্ছি 24, 12 ইন্টু কে কে গুণ করলে পাচ্ছি 12k মাইনাস 25k ইজ ইকুয়াল টু 0। তো সবশেষে এখানে কি থাকে কে স্কোয়ার 2k 12k মানে হচ্ছে 14k, আর এখানে মাইনাস 25k মানে হচ্ছে কত, মাইনাস 11k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। সো যে কেউ চাইলে এখানে ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারবা, তো ক্যালকুলেটরের সাহায্যে করলে দেখবা কি এর মান কত আসে। অথবা আমরা যদি মিডল টার্মও করি 3 8 24, তো তাহলে কে স্কোয়ার মাইনাস 8k মাইনাস 3k প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি হচ্ছে k into k minus 8 minus 3 into k minus 8 is equal to 0. That means k minus 8 into k minus 3 is equal to 0. অর্থাৎ k is equal to 8,3, আর আগে পাইছিলাম k is equal to 0। তার মানে প্রশ্ন মতে আমরা যে অ্যানসার যেটা পাইলাম k is equal to 0, 3 আর 8, k এর এই তিনটা মানের জন্য কি হবে, এই তিনটা মানের জন্য তাদের সাধারণ মূল থাকবে, সাধারণ মূল বিদ্যমান হবে। তাহলে এটাই আর কি বের করতে বলা হয়েছিল যে কে এর কোন মানের জন্য তাদের সাধারণ মূল থাকবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি সাধারণ মূল হচ্ছে আলফা, আলফা হইলে আমরা ওইভাবে সলভ করলাম, করার পর আমরা দেখলাম যে কি হ্যাঁ যদি সাধারণ মূল থাকতেই হয় তাহলে কে এর মান কত হওয়া লাগবে, কে এর মান হচ্ছে
0, 3 আর 8 হওয়া লাগবে। তো এই প্রবলেমটা বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটা যদি অপনয়নে করতেন তাহলে কিভাবে হতো, এটা একটু দেখায় দেন তো। এটা যদি অপনয়নে করতাম তাহলেও হইতো। যেমন আমাদের ইকুয়েশন কি আসছে? অপনয়নে করলে আমার আলফার মান একটা আসতেছে 5k ডিভাইডেড বাই k প্লাস 2। আচ্ছা অপনয়নে করলে তুমি অপনয়ন মানে কি? তুমি এখানে বিয়োগ দিবা, প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশনকে তুমি বিয়োগ দিবা। তো তুমি যদি বিয়োগ দিতা, বিয়োগ দিলে আমরা কি পাইতাম? আমরা হচ্ছে এখানে আচ্ছা দাঁড়াও, এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা যদি বিয়োগ দিতাম আমাদের আলফা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আলফা আমরা কত পাইতাম? আলফার মান কত কত আসছিল তোমার? 5k ডিভাইডেড বাই k প্লাস 2। 5k ডিভাইডেড বাই k প্লাস 2। আচ্ছা তারপরে এরপরে আবার আচ্ছা আলফা ইজ ইকুয়াল টু 5k ডিভাইডেড বাই k প্লাস 2। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এবার বুঝতে পারছি। এবার তুমি একটা কাজ করো, অপনয়ন করে তুমি আলফার মানটা পাইলা না, এই আলফার মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসায় দিবা। বুঝতে পারছো? আলফার মান তোমার এখানে যে ইকুয়েশন দুইটা আছে না, দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে আলফার মানটা বসাও। বসালে তুমি একটা একটা কে কমন নিয়ে নিবা, পরে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে যেটা তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবে। মানে বজ্রগুণন ছাড়াও তুমি ওইভাবে করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা এই আলফার মানটা আলফা স্কয়ারের জায়গায় এটা বসায় দেবে। হ্যাঁ তাহলে আর কি ক্যালকুলেটরে করতে পারবে এরপরে। আচ্ছা আর ভাইয়া। ত্রিঘাত সমীকরণ তো সম্ভবত ক্যালকুলেটরে সলভ করা যায়, তো ক্যালকুলেটরে ত্রিঘাতও সলভ করতে পারবে, সমস্যা নেই। যাই হোক, এবার আসো পরের প্রবলেমে আসি। এরা যেটা আছে সাধারণ মূল রিলেটেড আর মনে হয় না খুব বেশি প্রবলেম, আরো কিছু প্রবলেম আছে বোর্ড পরীক্ষা আছে, কিন্তু সিমিলার কনসেপ্টের আর কি, একটু চেষ্টা করলেই পারা যাবে এরকম। একটা প্রবলেম একটু ডিফারেন্ট, ওইটা একটু বলি। এটা একটু ডিফারেন্ট সাধারণ মূলের বাকি প্রবলেম গুলো হচ্ছে। দেখো এটা একটু মনোযোগ দিতে হবে, কিন্তু এটা একটু বোঝার ব্যাপার আছে এখানে, এটা একটু ডিফারেন্ট। আমি আগে ইকুয়েশন দুটো লিখি। ওকে, একটা ইকুয়েশন বলছে এক্স স্কোয়ার যোগ পি এক্স যোগ কিউ ইজ ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন বলছে এক্স স্কোয়ার যোগ কিউ এক্স যোগ পি ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণে কি আছে? কমন রুট আছে, কমন রুট আছে এই দুইটা সমীকরণ। আচ্ছা তার মানে আলফা যদি প্রথম সমীকরণের মূল হয়, দ্বিতীয় সমীকরণের মূল আলফা হবে। ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করি, এখানে একটু প্রথমে একটা কাজ করার দরকার আছে। তাহলে বলতো প্রথম সমীকরণের মূলগুলো কেমন হবে? একটা মূল হবে আলফা, আর একটা মূলকে আমি ধরো নাম দিলাম বিটা 1। তাহলে বলতো দ্বিতীয় সমীকরণের মূলগুলো কেমন হবে? একটা মূল হবে, তাহলে দ্বিতীয়রও একটা মূল হবে আলফা, আর একটা মূল হবে কি? বিটা 2। বিটা 2। হ্যাঁ এবার আসে প্রবলেম সলভ, এবার কোশ্চেনে যাই। তাহলে এই হচ্ছে প্রথম এই দুটো সমীকরণের অবস্থা। এখন কোশ্চেন যেটা করছে যে শো দ্যাট যদি তাদের মধ্যে সাধারণ মূল থাকে তাহলে অপর দুইটি মূল অর্থাৎ বিটা 1 ও বিটা 2 কি হবে? বিটা 1 ও বিটা 2 হবে। আরেকটা ইকুয়েশন দিচ্ছে এক্স স্কোয়ার যোগ এক্স প্লাস পি কিউ এর মূল। দেখো এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ, এই সমীকরণটা যদি তুমি সমাধান করো তাহলে তুমি অবশ্যই দুইটা সমাধান পাবা, কারণ দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর দুইটা মান পাওয়া যায়। তো দুইটা মান যেটা পাবা, কোশ্চেনে যেটা বলছে যে এইখান থেকে যে এক্স এর যে দুইটা মান পাওয়া যাবে সেই দুইটা মানের একটা হবে বিটা 1 আর একটা হবে বিটা 2। যদি প্রথমে যে দুইটা সমীকরণ ছিল তাদের মধ্যে সাধারণ মূল থাকে, একটি সাধারণ মূল থাকে, তাহলে প্রথম সমীকরণের মধ্যে যেহেতু সাধারণ মূল আছে তার মানে প্রথম সমীকরণে একটা মূল যদি আলফা হয়, দ্বিতীয় সমীকরণে একটা মূল আলফা হবে, বাট অপর মূলটা কত হবে সেটা তোমরা বলতে পারি না। তাই অপর মূলটা ধরলাম, প্রথম সমীকরণের অপর মূলটা হচ্ছে বিটা 1 আর দ্বিতীয় সমীকরণের অপর মূলটা হচ্ছে বিটা 2। কোশ্চেনে বলছে তাহলে দেখাও যে এখানে যে তৃতীয় একটা সমীকরণ দেওয়া হইলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0, এর যে দুইটা মূল হবে এই দুইটা মূল হবে প্রথম আর দ্বিতীয় সমীকরণের অপর মূলগুলো। তার প্রথম সমীকরণে এটা হচ্ছে অপর মূলটা, দ্বিতীয় সমীকরণ এটা হচ্ছে অপর মূলটা, তাহলে এই মূলগুলাই হবে এই তৃতীয় সমীকরণের মূল। এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে।
আচ্ছা দাঁড়াও একটু দেখি এটা কি করা যায়। সো সাধারণ সমীকরণ, সাধারণ রুট মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের আলফা, যেহেতু প্রথম দুইটা সমীকরণের সাধারণ মূল, তাহলে আলফা আমি প্রথম দুইটা সমীকরণে বসাই দিব। তো বসাই দিলে আমি কত পাচ্ছি? আলফা বসাই দিলে আমি পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের জায়গায় আমি পাচ্ছি হচ্ছে আলফা স্কোয়ার, পি এক্স এর জায়গায় পাচ্ছি হচ্ছে পি আলফা, আর এখানে এক্স স্কোয়ারের জায়গায় পাবো আলফা স্কোয়ার, আর কিউ এক্স এর জায়গায় পাবো কিউ আলফা। আলফা স্কোয়ার যোগ কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম দুইটা সমীকরণ। এখান থেকে আমরা সমাধান করে দেখি কিছু এমন কিছু বের করতে পারি কিনা যেটা দিয়ে আমরা পরবর্তীতে বিটা 1 আর বিটা 2 এর মান বের করতে পারি, এবং আমরা এটা দেখাইতে পারি যে এই সমীকরণের মূলগুলো আসলে বিটা 1 আর বিটা 2 হবে। এখন কি করা যায়? আমরা একটা কাজ করি, আমরা এখানে আলফার মান বের করার চেষ্টা করি এবং পি কিউ এদের মধ্যে সম্পর্কটা বের করার চেষ্টা করি। তাহলে হয়তোবা জিনিসটা সিম্পলি প্রবলেমটা সলভ করা যেতে পারে। আচ্ছা দাও, প্রথম এক নম্বর থেকে 2 নম্বরটাকে বিয়োগ করি, অপনয়ন পদ্ধতিতে করি। অপনয়নটা তোমাদের কাছে কমন। তো 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? আলফা স্কয়ার কাটাকাটি চলে যাবে, আর পি আলফা থেকে কিউ আলফা বিয়োগ করলে পাবো পি আলফা মাইনাস কিউ আলফা, আর এখানে পাচ্ছি যে কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি এখানে আলফা কমন নিই আমরা পাবো হচ্ছে পি মাইনাস কিউ, আর এখানে যদি -1 কমন নিই আমরা পাবো হচ্ছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। সব মিলে থাকবে পি মাইনাস কিউ ইনটু আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। বাট তোমরা তো আগেই জানো পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0 কেন হইতে পারবে না, কারণ এটা হইলে তো ইকুয়েশন দুটো সেম হয়ে যাবে, যেটা পসিবল না। তাই আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে আলফা ইজ ইকুয়াল টু 1 হবে। এই কন্ডিশনটা এটা আমাদের নিতে হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা 1 পাইলাম। হ্যাঁ, তাহলে আলফার এই ভ্যালুটা 1 আসলো, কারণ আমরা আমাদের ইকুয়েশন দুটোতে যাই। আলফা ইজ ইকুয়াল টু 1 যদি আমরা প্রথম সমীকরণে বসাই বা দ্বিতীয় সমীকরণে বসাই, আমরা পি কিউ এর মধ্যে সম্পর্ক কি পাই বলতো? আলফা ইজ ইকুয়াল টু যদি 1 বসাও প্রথম সমীকরণের মধ্যে অথবা দ্বিতীয় সমীকরণের মধ্যে, তুমি পি কিউ এর মধ্যে কি সম্পর্ক পাবো? এখানে যদি আলফার জায়গায় 1 বসাই, এখানে আলফার জায়গায় যদি 1 বসাই আমরা পাবো পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একটু খেয়াল করো, পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পাবো, রাইট? আলফা জায়গায় যদি 1 বসাই আমরা পাবো পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আলফা ইজ ইকুয়াল টু 1 যদি আমরা 1 নম্বর অথবা 2 নম্বরে একটাতে বসাই আমরা পাবো হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত বলতে পারি? -1। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে -1 বলতে পারি। আচ্ছা, এখন এই জিনিসটা থাকলো। এবার আমরা যে চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের অপর মূল হচ্ছে বিটা 1 আর বিটা 2। বিটা 1 আর বিটা 2 এর মানটা আসলে কত আসে সেটা বের করার এখন চেষ্টা করবো। আলফার মান কিন্তু আমরা বের করে ফেলছি, এখন আমরা চেষ্টা করবো বিটা 1 আর বিটা 2 আসলে কত, সেই মানটা যদি বের করতে পারি তাহলে আমরা দেখাইতে পারবো যে বিটা 1 আর বিটা 2 হচ্ছে থার্ড ইকুয়েশনের রুট। আচ্ছা, সেটা দেখানোর জন্য আমাদের প্রথম দুইটা সমীকরণ আবার একটু লাগবে। আলফার মান কিন্তু 1 বের হয়ে গেছে অলরেডি। এবার তোমরা প্রথম ইকুয়েশনটা দেখে বলো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিন্তু -1 আসছে। বলো প্রথম ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? প্রথম ইকুয়েশনে একটা রুট হচ্ছে আলফা আর একটা রুট হচ্ছে বিটা 1। তাহলে আমরা প্রথম ইকুয়েশন থেকে কি বলতে পারি যে প্রথম ইকুয়েশনের জন্য যদি আমরা বলি মূল দয়ের গুণফলটা বলতো, প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা 1। তাহলে বলতো মূল দয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত হবে, মানে আলফা ইনটু বিটা 1 ইজ ইকুয়াল টু কত হবে প্রথম ইকুয়েশনের জন্য? কিউ। এক্স্যাক্টলি, আলফা ইনটু বিটা 1 মানে হচ্ছে কিউ। আলফার মান তো 1, আলফার মান তো হচ্ছে 1। আলফার মান যদি 1 হয় তার মানে বিটা 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। আমরা মানে এটা বুঝতে পারলাম যে যাহা কিউ তাহাই হচ্ছে বিটা 1। এবার বলো দ্বিতীয় ইকুয়েশন থেকে বলো তো দ্বিতীয় ইকুয়েশনের রুট গুলো কি ছিল? একটা ছিল আলফা, যেহেতু সাধারণ রুট থাকবে তার মানে এটারও একটা আলফা, আর একটা ছিল বিটা 2। এখন আমাকে বলো তো আলফা ইনটু বিটা 2 কত দ্বিতীয় ইকুয়েশনের জন্য? পি। তার মানে আবার আলফার মান তো 1, তাহলে বিটা 2 যেই কথা আমাদের পি হচ্ছে একই কথা, তাহলে বিটা 2 আর পি হচ্ছে একই জিনিস। এবার আমাদের মোটামুটি ধরতে পারো প্রবলেমটা সিম্পলিফাই হয়ে গেছে। কিভাবে সিম্পলিফাই হয়ে গেছে? আচ্ছা, এখন আমরা থার্ড ইকুয়েশনটাকে নিয়ে আসি। থার্ড ইকুয়েশনটা কই? আমাদেরকে দেখাইতে বলছে কি থার্ড ইকুয়েশনের রুটগুলো কারা? থার্ড ইকুয়েশনের রুটগুলো হচ্ছে বিটা 1 আর বিটা 2।
আচ্ছা তোমাদের কি ওই নিয়মটা মনে আছে? আমরা একটা সমীকরণের রুট যদি দেওয়া থাকে, রুট থেকে কিভাবে সমীকরণটা বের করে এটা মনে আছে না? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল। আমরা এই বিটা ওয়ান আর বিটা টু এর সাহায্যে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে এই এই সমীকরণটা আসে কিনা, মানে আমাকে বলছে যে এই সমীকরণের রুট গুলো হবে বিটা ওয়ান আর বিটা টু, এটাই আমাকে দেখাইতে বলছে। তাহলে একটা কাজ করি, বিটা ওয়ান আর বিটা টু এর মাধ্যমে যে সমীকরণটা আছে, আমরা যে সমীকরণটা জেনারেট করা যায়, আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে ওই সমীকরণটাই এটা কিনা। তাহলে বিটা ওয়ান আর বিটা টু কে যদি আমরা মূল ধরে একটা সমীকরণ বানাই, তাহলে সেই সমীকরণটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে বিটা ওয়ান প্লাস বিটা টু ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, মানে বিটা ওয়ান ইন্টু বিটা টু ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার একটু বলো তো, বিটা ওয়ান মানে তো হচ্ছে কিউ, বিটা টু মানে তো হচ্ছে পি, তাহলে বিটা ওয়ান প্লাস বিটা টু এর পরিবর্তে আমি কত বসাইতে পারি? পি প্লাস কিউ বসাইতে পারি, রাইট, ইন্টু এক্স। আবার বিটা ওয়ান ইন্টু বিটা টু এর পরিবর্তে আমি বসাইতে পারি পি কিউ। আচ্ছা এখন আমাকে বলো তো পি প্লাস কিউ এর ভ্যালু কত? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত বের করে রাখছি প্রথমে? আলফা ইজ ইকুয়াল টু 1 বসানোর পরে -1 ভেরি গুড। সো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে -1, তার মানে বলতে পারি এক্স স্কয়ার মাইনাস -1 ইনটু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু, সো 1 লিখছি 0 0, তার মানে হবে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু 0। দেখো তো আমরা বিটা ওয়ান আর বিটা টু থেকে যে ইকুয়েশনটা পাইছি এইটাই কিন্তু আমাদের কোশ্চেনে যেটা দেখাইতে বলছিল সেই ইকুয়েশনটা, এক্স স্কয়ার যোগ এক্স প্লাস পি কিউ কোশ্চেনে দেখাইতে বলছিল। এই ইকুয়েশনের রুট দুইটা হচ্ছে বিটা ওয়ান আর বিটা টু। আমি দেখাই ফেলছি বিটা ওয়ান আর বিটা টু থেকে এই ইকুয়েশনটা আনা যায়, তার মানে কথাটা দুইটা তো ইকুইভ্যালেন্ট হয়ে গেল না, একই কথা হয়ে গেল না দুইটা কথা। তার মানে আমি কিন্তু প্রমাণটা করতে পারছি। একটা জিনিস কিন্তু প্রমাণ একই ভাবে করা যায় এমন না, একটা জিনিসকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু প্রমাণ করতে পারি, ঠিক আছে? যেমন মনে করো তোমাকে বলা হইলো যে যেমন আমি তোমাকে দুইটা সিমিলার ইকুইভ্যালেন্ট কথার ল্যাঙ্গুয়েজ বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। তুমি যদি বলো যে তুমি হচ্ছে বাংলাদেশে নাই, ঠিক আছে, ধরো আমি তোমাকে প্রমাণ করতে বলছি যে আমাকে হ্যাঁ দেখাও যে মুন যে ছেলেটা সে অমুক তারিখে ঢাকায় ছিল না, অমুক তারিখে মুন হচ্ছে ঢাকায় ছিল না। ধরো মুন বড় একটা অপকর্ম করছে, ঠিক আছে, অনেক বড় একটা ইয়া করছে, এখন কেসের মধ্যে এই জিনিসটা হয়েছে যে মুন ঢাকায় ছিল না, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমি যদি এই জিনিসটা প্রমাণ করি যে অমুক তারিখে, এই ধরো 24 তারিখ নিয়ে অনেক কথা হয় না, ধরো 24 তারিখে মুন হচ্ছে বাংলাদেশে ছিল না, সে বাংলাদেশি ছিল না। তো আমি যদি এটা প্রমাণ করতে পারি যে মুন 24 তারিখে বাংলাদেশি ছিল না, তাহলে এটা প্রুফ হয়ে গেল না যে মুন ঢাকাতেই ছিল না, কারণ ঢাকা তো বাংলাদেশের একটা পার্ট। তাহলে এই দুইটা স্টেটমেন্ট কি ইকুইভ্যালেন্ট হয়ে গেল না? তো আমাদের প্রমাণগুলো হচ্ছে এরকম, আমরা সবসময় একই মেথডে প্রমাণ করি, আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রমাণ করি, এরকম আর কি। যে মুন ঢাকায় ছিল না এই কথাটা প্রমাণ করা, যেই কথা মুন বাংলাদেশে ছিল না এটা প্রমাণ করা একই। আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে মুন বাংলাদেশে ছিল না ওই দিন, তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে মুন ঢাকাতেও ছিল, ঠিক আছে? তো এই প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার আসো, এবার হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ কমপ্লিট, আমরা ত্রিঘাত ইকুয়েশন গুলোতে যাবো। আমাদের আরো কিছু সাধারণ প্রবলেম থাকতে পারে, দু একটা এক্সট্রা থাকতে পারে, ওগুলো পারবা, খুবই ইজি। এবার আসো ত্রিঘাত সমীকরণের কিছু প্রবলেম সলভিং এ যাই, এবং ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে ওই যে মূল সহগ সম্পর্ক যেটা আছে ওইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওই মূল সহগ সম্পর্ক কি কাজে লাগে, আমরা এখানে প্রবলেম গুলা সলভ করতে পারবো। তো কয়েকটা প্রবলেম করলে তোমরা বুঝতে পারবা এগুলো আরো সহজ, এগুলো দ্বিঘাতের মধ্যে আরো সহজ দ্বিঘাতের। ধরো প্রথম একটা ইকুয়েশন 3x স্কয়ার মাইনাস, সরি এক্স স্কয়ার বলি কেন, ঠিক আছে, 3x কিউব মাইনাস 13x স্কয়ার মাইনাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমরা এখন যে প্রবলেমগুলো করবো এগুলো হলো শর্তাধীন, শর্ত দেওয়া থাকবে একটা, শর্তাধীন ত্রিঘাত সমীকরণ থেকে মূল বের করা, ত্রিঘাত সমীকরণ থেকে তার মূল বের করা, কিছু একটা শর্ত দেওয়া থাকবে এবং ওই শর্তের সাহায্যে আমরা ওই ত্রিঘাত সমীকরণের মূলগুলো বের করবো। তো এখন তার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই প্রবলেমের জন্য শর্তটা কি? এই প্রবলেমের জন্য শর্ত হচ্ছে দুইটি মূলের যোগফল হচ্ছে 5, যে কোনো দুইটি মূলের যোগফল কি, দুইটি মূলের সাম কত বা যোগফল হচ্ছে 5। আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে ত্রিঘাত সমীকরণের মূল তিনটা ধরলাম, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা।
আমি ধরলাম যে কোনো দুইটা মানে হচ্ছে আলফা আর বিটাটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত বলছে বলো তো 5। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত বলতে পারো তুমি 5 মাইনাস বিটা বলতে পারো, অথবা বিটা ইজ ইকুয়াল টু কত বলতে পারো তুমি 5 মাইনাস আলফা, অথবা আলফা ইজ ইকুয়াল টু 5 মাইনাস বিটা বলতে পারো। তাহলে এবার বলো তো আমার রুট তিনটা কি, মূল তিনটা কি কি হয়ে গেল? যেহেতু বলছে দুইটা মূলের যোগফল হচ্ছে 5, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5 হবে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 5 মাইনাস বিটা বলতে পারি। তাহলে তাহলে আমার মূল তিনটা কি হইলো, একটা মূল হবে আলফার জায়গায় বসাবে 5 মাইনাস বিটা, একটা মূল হচ্ছে 5 মাইনাস বিটা, আরেকটা মূল হচ্ছে বিটা, আরেকটা মূল হচ্ছে গামা। তাহলে এই হচ্ছে আমার তিনটা মূল। এখন এই তিনটা মূলের সাহায্যে এই তিনটা মূল এবার আমরা এই ইকুয়েশন থেকে কম্পেয়ার করে মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি করবো, বিটা আর গামার মানটা বের করবো, তাহলে আলফার মানও বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ওই মূল সহগ সম্পর্ক অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমে একটা জিনিস চিন্তা করো যে মূল দ্বয়ের যোগফল, এক্স্যাক্টলি আমরা যদি বলি তিনটা সমীকরণের মূল দ্বয়ের যোগফল, মূল ত্রয়, তিনটা মূলের যোগফল, মূল ত্রয়ের যোগফল কত হবে? মূল ত্রয়ের যোগফল কত হবে, অর্থাৎ 5 মাইনাস বিটা, এটা হচ্ছে প্রথম মূল, যোগ বিটা যোগ গামা, এই তিনটা মূলের যোগফল ইজ ইকুয়াল টু, আমরা ইকুয়েশন থেকে দেখে বলো তো কত বলতে পারি, এই ইকুয়েশনটা দেখে বলো তো। 13/3. এক্স্যাক্টলি 13/3, এটা হচ্ছে মূল ত্রয়ের যোগফল, মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো দেখো তো খুব সহজেই তোমার গামার মানটা বের হয়ে গেছে না, মাইনাস বিটা প্লাস বিটা কাটাকাটি, সো 5 প্লাস গামা ইজ ইকুয়াল টু 13/3, গামা ইজ ইকুয়াল টু কত আসবে 13/3 মাইনাস 5। তো এখান থেকে তুমি গামার মান কিন্তু বের করে ফেলতে পারলাম, মানে একটা মূল কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে 13/3 মাইনাস 5, তো এটা যদি ক্যালকুলেট করো তোমার কত আসবে, মাইনাস 2/3। দেখো 3 কমন দিলে 13 মাইনাস 15 মানে হচ্ছে মাইনাস 2/3। তিনটা রুটের মধ্যে একটা রুট অলরেডি বের করে ফেলছে, এই প্রবলেমগুলো এই জন্যই বলছিলাম সহজ। তাহলে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2/3। এবার বলো তো ইকুয়েশন থেকে বলো মূল তিনটা মূলের গুণফল কত হবে, তিনটা মূলের গুণফল ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? -1/3। মাইনাস তিনটা মূলের গুণফল কি -1/3 লেখা যাবে? c/a না? আচ্ছা, সি বাই এ যেটা, সেটা হচ্ছে কি দুইটা দুইটা করে মূল নিয়ে তাদের যোগফল, আর তিনটারই গুণফল হচ্ছে 6/3 হবে, তাহলে ও আচ্ছা, -6/3 হবে। ঠিক -2. আছে, হ্যাঁ -2 হবে। মানে এখানে হচ্ছে কি তিনটা, এত প্রথমে হচ্ছে কি তিনটারই যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এরপর হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এরপর আরেকটা হচ্ছে আলফা বিটা গামা, তিনজনেরই গুণফল। তো আমি চাইছি তিনজনের গুণফল কত, ওইটা বের করতে পারলে আমরা বিটার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে তিনজনের গুণফল ইজ ইকুয়াল টু কত হয়, এটা হবে হচ্ছে গিয়ে -6/3। প্রথমটা হচ্ছে -13/3, পরেরটা হচ্ছে -1/3, পরেরটা হচ্ছে -6/3। তাহলে আমাদের মূল তিনটা হচ্ছে, একটা হচ্ছে বিটা 5 মাইনাস বিটা, আরেকটা হচ্ছে বিটা, আরেকটা হচ্ছে গামা। তাহলে আমরা বলতে পারি 5 মাইনাস বিটা ইন্টু বিটা ইন্টু গামা ইজ ইকুয়াল টু কত, ইকুয়েশনে বলতে পারি -6/3। এখানে আবার আমরা গামার মান জানি, তো আমরা গামার মানটা বসাই দিব, 5 মাইনাস বিটা ইন্টু বিটা ইন্টু -2/3 ইজ ইকুয়াল টু, এটা করলে তো -2 আসে, তো -2 এখান থেকে কাটা, সো আর 3টা যদি এই পাশে নিয়ে যাই, সো এটা হয়ে যাবে এখানে এই পাশে রাইট হ্যান্ড সাইডে থাকবে শুধু 3। তো এবার আমরা এখান থেকে বিটার মানটা বের করব, তাহলে আমাদের তিনটা মূল বের হয়ে যাবে। সো গুণ করলে কি আসে, 5 বিটা মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 3। আমরা লিখতে পারি বিটা স্কয়ার মাইনাস 5 বিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা এখান থেকে যদি তোমরা ক্যালকুলেটর সলভ করো, এটার রুটটা এয়ার রুট আসবে, ক্যালকুলেটরে যদি সলভ করো তোমরা কি পাবা, বিটা ইজ ইকুয়াল টু পাবা 5 প্লাস মাইনাস √13/2। তাহলে তার মানে বিটার হচ্ছে দুইটা মান আসতেছে 5 প্লাস মাইনাস √13/2। তাহলে তোমার মূলগুলো তুমি পেয়ে গেছো। একটা মূল কত, একটা মূল হচ্ছে, একটা মূল হচ্ছে 5 প্লাস √13/2, আর একটা হচ্ছে -√13/2, আর একটা হচ্ছে কত পাইছি, গামার মান পাইছি হচ্ছে -2/3। তাহলে এই হচ্ছে সেই তিনটা মূল যেগুলো বের করতে বলা হয়েছিল। ঠিক আছে, ও সরি এখানে বিটার দুইটা মান আসছে, তো বিটার দুইটা মানের জন্য, ও না ঠিক আছে,
এখানে বিটার দুইটা মান বলতে এই মানের মধ্যে আলফার মানও চলে আসছে একসাথে, দ্বিঘাত সমীকরণ সলভ করার পরে আলফার মানও এখানে চলে আসছে। ওকে, আলফা আর বিটা দুইজনের মান থেকেই তোমরা বের করছি এই ইকুয়েশনটা, তার মানে আলফা বিটা দুইটাই চলে আসছে। তাহলে এই হচ্ছে তিনটা রুট যেগুলো আমাকে বের করতে বলা হয়েছিল। আশা করি এই কোশ্চেনটা, এই প্রবলেমটা বুঝতে পারছো। এগুলো সহজ বলা ভাইয়া যায়। হ্যাঁ বলো। ভাই এরকম যদি রুট আসে তাহলে কি ক্যালকুলেটরে করা যাবে নাকি সূত্র দিয়ে ক্যালকুলেটরে তারপরে করা করা যাবে, ক্যালকুলেটরে করা যাবে। তবে আমি যেটা সাজেস্ট করব যে তোমাদের তো আমরা ওই যে একটা নিয়ম শিখেছিলাম না, যে বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ক্যালকুলেটর তো বেসিক্যালি এই নিয়মেই সলভ করে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তোমরা ওই নিয়মে চাইলে দেখাই দিতে পারো, মানে জাস্ট ভ্যালুগুলো বসাবা, বসানোর পরে ক্যালকুলেটরে যে মানটা আসবে সেই মানটা এখানে বসাই দিবা, ঠিক আছে। ক্যালকুলেটরে বসাইলেও খুব বেশি সমস্যা করার কথা না, তারপরও দেখা দিলে ভালো, সেফ থাকে আর কি। কলেজের টিচাররা তো মানে কে কিভাবে নেয় কোনটা বলা মুশকিল। আচ্ছা ভাইয়া, এখানে কি স্পেসিফিকলি আলফার মান বের করা যাবে না? আলফার মান হচ্ছে আলফার মানটা কত ছিল? আলফার মান ছিল হচ্ছে 5 মাইনাস বিটা, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা করছি যে এই ইকুয়েশন যেটা পাইছি, বিটার যে ইকুয়েশনটা পাইছি, বিটার ইকুয়েশনটা বেসিক্যালি আমরা আলফা আর বিটা দুইজনের মাধ্যমেই পাইছি। এখানে আমি আলফার জায়গায় কিন্তু 5 মাইনাস বিটা বসাইছি, ঠিক আছে। তাহলে এখানে যে বিটার যে সলিউশনটা আসছে, সলিউশনের মধ্যে আলফা আর বিটা দুইজনেই চলে আসছে। এখন তুমি স্পেসিফিকলি যদি তুমি বের করতে চাও তাহলে আলফার মানটা তাহলে এক্স্যাক্টলি কত, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আলফার মানটা কিন্তু ছোট হবে। 5 মাইনাস বিটার মান ছিল আলফা, তার মানে আলফার মানটা হবে এখানে কত, যে 5 মাইনাস রুট 13/2, এটা হবে আলফা। আর 5 প্লাস রুট 13/2 এটা হবে গিয়ে বিটার মান। এবং তুমি ক্যালকুলেট করে দেখবা এই বিটার মান থেকে তুমি যদি 5 থেকে যদি এই বিটার মানটা বিয়োগ করো, তুমি আবার আলফাই ফেরত পাবা, ঠিক আছে। এইভাবে হচ্ছে তুমি তাহলে চেক করে নিতে পারো, ক্রস চেক করতে পারো। জি ভাইয়া। ওকে, এবার আসো আরো দুই তিনটা প্রবলেম করি। ত্রিঘাত সমীকরণের থেকে খুব বেশি সমস্যা হয় না, এগুলো মোটামুটি সহজ আছে। একটা প্রবলেম করি, 4x কিউব যোগ 16x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। তোমাদের এখন পর্যন্ত আমি বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করি, যদিও বোর্ড পরীক্ষা কখন হবে তারই কোনো ঠিক নাই, আর বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করি, তোমরা যদি এই তিনটে চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো, মানে হচ্ছে বহুপদী, কনিক্স আর হচ্ছে ইনভার্স ইকোনমি, তাহলে কিন্তু তোমরা 6টা সৃজনশীল কমন পাচ্ছ, 6টা সিকিউ, যেখানে 5টা অ্যান্সার করা লাগবে। তো তোমাদের কিন্তু আসলে তোমরা সেফ জোনে আছে বলা যায়, যদি ভালোভাবে এগুলো শেষ করতে পারো আর কি। আর রেকর্ড তো আছেই, তোমাদের কোনো কনফিউশন থাকলে বারবার দেখো, আমাকে মেসেজ দিতে পারো, কোনো সমস্যা নেই। আর আমরা বোর্ড পরীক্ষা ছাড়া বাকি যে চ্যাপ্টার গুলো আছে, যেগুলো আসলে বোর্ড পরীক্ষার জন্য দেওয়া নাই, ওগুলো আসলে আমি চেষ্টা করবো একটু অ্যাডমিশন স্টাইলে পড়ানো, কারণ ওই চ্যাপ্টার গুলো থেকে তো আর বোর্ডে কোনো কোশ্চেন আসতেছে না। তো ওগুলোর ক্ষেত্রে আমরা যেগুলা বোর্ডে ক্ষেত্রে আমি হয়তো ডিসকাস করি, ওগুলো হয়তো আমি একটু কম ডিসকাস করে অ্যাডমিশন রিলেটেড আলোচনা একটু যাবো, ঠিক আছে। আর যদি তোমরা চাও যে কিনা ওগুলো যাওয়ার দরকার নেই, আমরা বোর্ডের গুলাই আরো ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে হয়তো আমি টেস্ট পেপার সলভ করাইতে পারি, ডিপেন্ডস। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে, একটা ত্রিঘাতী সমীকরণ দিল, বলছে যে শর্তটা কি, এটা আগে বলছে এটা শর্তাদি। এখানে শর্তটা হচ্ছে যে কোনো দুইটি মূলের সাম বা যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ধরো এটার মূল হচ্ছে একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস বিটা হবে। তাহলে আলফার জায়গায় তুমি মাইনাস বিটা বসাও। তাহলে তোমার মূল তিনটা কি, একটা হচ্ছে মাইনাস বিটা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। এবার এই তিনটা মূল নিয়ে তুমি প্রবলেমটা সলভ করো, এক্স্যাক্টলি আগের নিয়মে করো। মূল ত্রয়ের যোগফল ইজ ইকুয়াল টু -16/4, ওইখান থেকে তুমি গামার মান বের করো, তারপরে মূল ত্রয়ের গুণফল থেকে তুমি বিটার মান বের করো। তোমরা একটু ঝটফট করো তো, এটা এটা করতে 2 মিনিটের বেশি লাগার কথা না, একটু দ্রুত করো। গামার মান তো সাথে সাথে বের হয়ে যাবে, এরপরে বিটার মানটাও বের করো।
ভাইয়া আসছে। হ্যাঁ, কত কত আসছে একটু বলো তো। হ্যাঁ, গামা আসছে -4 আর বিটা আসছে +-3/2। আচ্ছা, মানে বিটার মান হচ্ছে গিয়ে 3 বাই, বিটার মান কত? আচ্ছা, মানে এটাই আর কি, আলফা হচ্ছে তাহলে একটা একটা যদি 3 বাই -3/2 টু একটা হয়, +3/2। এক্স্যাক্টলি, একটা -3/2 একটা +3/2, এভাবে জি আমরা ভাইয়া, করতে ঠিক পারি। আছে ভাইয়া। ঠিক আছে, তো এগুলো বুঝতে পারছো তো, খুব সহজ প্রবলেম। তো এখান থেকে একটু ডিফিকাল্ট যেগুলো আছে সেগুলো আমি একটু যাই। সো সমান্তর ধারা এবং সমান্তর প্রগমন এই রিলেটেড প্রবলেম গুলা দেখাইতে পারি। সো এটা একটু দেখি। 32x³ -48x² প্লাস 22x - 3 = 0। এখন এখানে শর্তটা কি দিছে? এখানে শর্ত দিছে এর যে মূলগুলো আছে এই মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমন। এটাকে সমান্তর প্রগমন বলে। তোমরা 9 10 এ যেটা শিখছো সেটা হচ্ছে সমান্তর ধারা, মানে তার মূলগুলো হচ্ছে সমান্তর ধারা। যখনই তোমাকে বলবে যে তোমার মূলগুলো সমান্তর প্রগমনে আছে, তখন তোমার মূলগুলো ধরার একটা স্টাইল আছে নির্দিষ্ট। ওই স্টাইলে যদি ধরো, প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারো। নাইলে এমন হইতে পারে প্রবলেমটা সলভ নাও করতে পারো। তো যখন বলবে যে তোমার মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে আছে, তখন তুমি একটা মূলকে ধরবা। ধরো একটাকে আমি ধরলাম আলফা মাইনাস আর, আরেকটাকে ধরলাম হচ্ছে, ধরো একটা মূল হচ্ছে আলফা। আমি যদি ধরি একটা মূল আলফা, তাহলে আরেকটাকে বলতে পারবো আলফা মাইনাস আর, আরেকটাকে বলতে পারবো আলফা প্লাস আর। দেখো তো সমান্তর প্রগমন হয়েছে কিনা। যে এইখান থেকে এই মূল থেকে এই মূল হচ্ছে আর যোগ করলে এই মূল পাওয়া যায়, আবার এই মূল থেকে আবার আর যোগ করলে এই মূল পাওয়া যায়। তার মানে দেখো সাধারণ অন্তর সেম হয়ে গেল না। আর সাধারণ অন্তর যখন সেম হয় তখন সেটাকে আমরা কি বলি? সমান্তর ধারা বলি। তাহলে আলফা আর আলফা মাইনাস আর এর মধ্যে পার্থক্য, সাধারণ অন্তর হচ্ছে আর। আবার আলফা প্লাস আর আর আলফার মধ্যে সাধারণ অন্তর কত? এটা হচ্ছে আর। তার মানে এই মূলগুলা কি সাধারণ সমান্তর প্রগমনে আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এই মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে আছে। হ্যাঁ, তাহলে এই মূলগুলো সমান্তর সমান্তর প্রগমনে আছে। ওকে, আচ্ছা তোমরা একটু একটু ওকে, যেখানে ছিলাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে এভাবে করে ধরবো, এভাবে করে ধরলে প্রবলেমটা খুব সহজে সলভ হবে। ঠিক আছে, আমরা সাধারণ অন্তরটাকে হচ্ছে আর ধরছি। আর ধরে আমরা এবার হচ্ছে আমরা তাহলে আমাদের মূল তিনটা কি কি হচ্ছে, একটা হচ্ছে আলফা মাইনাস আর, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা প্লাস আর। তো এখন কিন্তু আমরা চাইলে সমাধানটা করতে পারবো খুব সহজে। তো প্রথমে হচ্ছে মূল ত্রয়ের যোগফল, সেটা কত আসে দেখো। তিনটা মূলের যোগফল হচ্ছে আলফা মাইনাস আর প্লাস আলফা প্লাস আলফা প্লাস আর। ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো? 3/2। সো মাইনাস মাইনাস কাটা। সো আমরা যদি 16 দিয়ে কাটি, 16 দুগুণ 32 আর 3, তার মানে 3/2 লিখতে পারি। আর এখানে দেখো মাইনাস আর প্লাস আর কাটা, তার মানে আমরা এখানে আলফা আছে তিনটা, আলফা আলফা আলফা, তার মানে হচ্ছে 3 আলফা ইজ ইকুয়াল টু 3/2। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ। আমরা আলফা ভ্যালু কিন্তু পেয়ে গেছি, মানে আমাদের আর এর ভ্যালুটা জানা দরকার। আর এর ভ্যালু বের করতে পারলেই আমাদের প্রবলেম সলভ। আর এর ভ্যালু বের করার জন্য তোমরা আবার ওই যে আগের নিয়ম একটু করো। তিনটা মূলের যোগফল গুণফল, মানে হচ্ছে আলফা মাইনাস আর ইনটু আলফা প্লাস আর ইনটু আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? তিনজনের গুণফল ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কত? 3/32, 3/32, এটাই তো লেখা যায় তাই না? 3/32, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3/32। যেখানে আবার আলফার মান তুমি কিন্তু জানো, তাহলে আলফার মানটা বসায় দাও, আর এর মানটা পেয়ে যাবে। আমাকে যদি বলবো আর এর মানটা কত আছে সেটা বলবো। আর এর মান বের করতে পারলে মাইনাস কেন? এটার ক্ষেত্রে হচ্ছে আমি মাইনাস ধরছি, এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস ধরছি, এটার ক্ষেত্রে আবার মাইনাস ধরবো। তার মানে কত আসবে? মাইনাস অফ মাইনাস 3/32। তাহলে মাইনাস মাইনাস প্লাস, মানে প্লাস 3/32 না?
ঠিক আছে? জি ভাই। এখন আর এর মানটা কত আসে দেখো তো। আর এর মান বের হয়ে গেলে আমাদের কিন্তু সবগুলা রুট কিন্তু আমরা পেয়ে যাবো। প্লাস মাইনাস 1/4। মাইনাস 1/4 প্লাস মাইনাস 1/4 জি ভাইয়া, সো আর 1/4। মাইনাস 1/4 আর এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/4। তার মানে হচ্ছে একটা, তার মানে তুমি তো মূলগুলো পাবা। আর একটা মূল হচ্ছে কি আলফা মাইনাস আর, ওইখানে আলফার জায়গায় আলফার মান বসাও, আর এর জায়গায় আর এর মান বসাও। আর একটা হচ্ছে আলফার মান তো হচ্ছে কত, হাফ। একটা মূল হচ্ছে হাফ হবে, একটা হচ্ছে হাফ মাইনাস 1/4 হবে, আর একটা হচ্ছে হাফ প্লাস 1/4 হবে। ঠিক আছে? ওইটা করলে হচ্ছে অ্যান্সারটা বের হয়ে যাবে। তো সেটা তো আশাই করতেই পারবো, আশা করি। আচ্ছা, এখন পরের আরেকটা প্রবলেম দেখি। এগুলো কিন্তু ইজি, আগের প্রবলেম গুলো হচ্ছে আরো ইজি। এখন দেখো পরের ইকুয়েশনটা কি, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কি বললো যে যার একটি মূল 1। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এইটা সমাধান করা একটু ডিফারেন্ট একটা ওয়ে আছে। আচ্ছা, আমি আগে তোমার শর্তটা বলি। এখানে বলছে যে তার একটা মূল হচ্ছে কি, একটা মূল কত 1। এই সমীকরণের একটা মূল হচ্ছে 1, বাকি মূলগুলা বের করতে বলছে। বাট এটা তুমি দুই ভাবে করতে পারবা। তো ধরো একটা হচ্ছে আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কিছু লিখতে পারবা, সরি 0 না, মানে সামথিং লিখতে পারবা। তারপর হচ্ছে আলফা বিটা যোগ বিটা ইনটু 1 যোগ 1 ইনটু আলফা ইজ ইকুয়াল টু সামথিং লিখতে পারবা। আবার আলফা বিটা ইনটু 1 ইজ ইকুয়াল টু সামথিং, ওইটা থেকে তুমি চাইলে সমাধান করে আনতে পারবা। বাট ওই প্রসেসটা কিন্তু অনেক লং হবে, এবং সেই প্রসেসটা অলরেডি আমরা আগের প্রবলেমগুলো কিন্তু সলভ করছি। সেই অনুযায়ী তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো, করতে পারো। কিন্তু এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে করবো। তো দেখো, এটা বুঝতে পারো কে, যেহেতু বলছি এই সমীকরণের একটা রুট হচ্ছে 1, তাহলে আমরা মনে আছে ত্রিঘাত সমীকরণ আমরা কিভাবে সলভ করতাম। ত্রিঘাত সমীকরণ সলভ করার জন্য যেহেতু একটা রুট হচ্ছে 1, তাহলে হচ্ছে x মাইনাস 1 কে আমরা 3 বার লিখতাম। x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। তারপরে কি করতাম, জিনিসটাকে স্যাটিসফাই করাইতাম। যেমন আমার ছিল তো এখানে x কিউব, তাহলে আমরা এখানে একটা x স্কয়ার কে গুণ দেই, তাহলে কত পাচ্ছি বলো তো, x স্কয়ার ইন্টু x মানে হচ্ছে x কিউব মাইনাস x স্কয়ার। এখন আমার ছিল মাইনাস 5x স্কয়ার, পাইছি হচ্ছে মাইনাস x স্কয়ার। আরো কয়টা x স্কয়ার লাগবে, মাইনাস 4x স্কয়ার লাগবে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ দিব বলো তো, মাইনাস 4x দিয়ে গুণ দিব। তাহলে মাইনাস 4x ইন্টু x মানে হচ্ছে মাইনাস 4x স্কয়ার, আর মাইনাস 4x ইন্টু মাইনাস 1 হচ্ছে গিয়ে প্লাস 4x। এখন আমার হচ্ছে 17x ছিল, এখানে পাইছি হচ্ছে 4x। তাহলে আমার আর কত লাগবে, আরো 13x লাগবে। তাহলে আমি আরো 13 কে গুণ দিয়ে 13 ইন্টু x মানে হচ্ছে প্লাস 13x, আর 13 ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। আগে বলো, এই নিয়মটা তোমরা 9 10 এ পড়ছো না, এটার সাথে পরিচিত না 9 10 থেকে? জি ভাইয়া। জি। তাহলে তো ঠিকই আছে, তাহলে তোমরা এটার মধ্যে বুঝতে পারছো কিভাবে হইলো। তাহলে এবার দেখো, খুব সহজ, সবার মধ্যে x মাইনাস 1 কমন আছে, x মাইনাস 1 কমন আছে। তাহলে আমি x মাইনাস 1 কে কমন নিলাম, অবশিষ্ট থাকতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 13। এই জিনিসটা অবশিষ্ট থাকে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা x স্কয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা রুট তো x মাইনাস x ইজ ইকুয়াল টু 1, আর একটা রুট কত হবে, x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস, এটা দিয়ে করো। তাহলে মাইনাস b মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে হচ্ছে মাইনাস 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 13 ডিভাইডেড বাই b
বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে 2 ইন্টু 1। আচ্ছা, রুটটা তাহলে অবাস্তব হয়ে যেত, তাই না? আচ্ছা, হ্যাঁ, তার মানে এই সমীকরণের একটাই বাস্তব রুট আছে, বাকি দুটো হচ্ছে অবাস্তব রুট, এটাই বোঝা যাইতেছে। তাহলে 4 প্লাস প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস এটা 4 4 13 হচ্ছে 40 52 আর 52 থেকে 16 গেলে হচ্ছে থাকবে মাইনাস 36 ডিভাইড বাই 2। আমরা পাচ্ছি হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 36 কে তাহলে লেখা যায় 6i ডিভাইড বাই 2, অর্থাৎ লেখা যাবে 2 প্লাস মাইনাস 3i। তার মানে আমাদের একটা রুট হচ্ছে 1, আরেকটা রুট হচ্ছে 2 প্লাস 3i, আরেকটা রুট হচ্ছে 2 মাইনাস 3i। আশা করি বুঝতে পারছো। এই প্রবলেমটা এইভাবে করলে একটু সহজ হয়, তোমরা মনে হয় এগ্রি করবা। এটা যদি অন্যভাবে করতে যাও এটা অনেক বেশি হিবিজিবি হয়ে যাবে, বুঝছো, সলভ করা ঝামেলা হবে। এভাবে করলে ভালো। আচ্ছা, আরেকটা আর প্রবলেম দেখি, আরো দুই একটা প্রবলেম করি, জটিল মূল রিলেটেড এরকম আরো দুই একটা করি। যেমন দেখো সিলেট বোর্ডে আসছিল 2019 সালে, আর দুইটা প্রবলেম করবো, ত্রিঘাত শেষ। তো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। কি বলছে, এই সমীকরণের একটি মূল হচ্ছে গিয়ে 2i। তুমি কি বলতে পারবা এই সমীকরণে টোটাল তিনটা মূল আছে, আরেকটা মূল কত হবে? একটা মূল হচ্ছে 2i, আরেকটা মূল কত হবে বলতে পারবা? তাহলে প্রথম মূল 2i, তাহলে আরেকটা মূল হচ্ছে, অপর মূল হচ্ছে মাইনাস 2i। তাহলে থার্ড আরেকটা মূল বাকি আছে, তো সেটা আমরা চাইলে এখনই বের করতে পারবো, এটা খুবই ইজি। তো থার্ড আরেকটা মূলকে ধরে নিলাম, থার্ড আরেকটা মূল হচ্ছে আলফা। তাহলে বলো তো আলফা যোগ 2i মাইনাস 2i ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? -1 লিখতে পারবো। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -1 হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম এই সমীকরণের মূলগুলো কত হবে, একটা হবে -1, একটা হবে 2i, আর একটা হবে -2i। এটা হচ্ছে সিলেট বোর্ডে ক নম্বরে আসছিল, খুব সহজ প্রবলেম, আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা প্রবলেম করি, জটিল মূল রিলেটেড। আচ্ছা দাঁড়াও, চার ঘাতের করবো, তার একটু দেখি প্রবলেম, একটু দেখি। চার ঘাত বিশিষ্ট চার ঘাতের একটা প্রবলেম করাই, চার ঘাতের একটা প্রবলেম করাই। তো তিন ঘাতের গুলা পারবা, ত্রিঘাতের গুলা এখানে যা যা দেখতেছি সবই খুব ইজি, এগুলা পারবা, এগুলা না করাই। চার ঘাতের একটা করাই, x⁴ মাইনাস 13x³ একটাই প্রবলেম, দুটা প্রবলেম পাইছি, যার মধ্যে একটা করলেই বুঝবা এগুলো কেমন। 13x³ প্লাস 61x² মাইনাস 107x প্লাস 58 ইজ ইকুয়াল টু 0। বলছে কি এই সমীকরণের একটি মূল হচ্ছে, টোটাল চারটা মূল আছে, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে 5 প্লাস 2i। তাহলে অপরটা কত? অপরটা হবে 5 মাইনাস 2i। তাহলে আমরা এই সমীকরণে কিন্তু অলরেডি দুইটা রুট জানি, তাহলে আরো কিন্তু দুইটা রুট আছে, মানে আমি টোটাল এখানে চারটা রুট, যার মধ্যে দুইটা আমি বের করতে পারছি, একটা তো দেওয়া আছে, আর একটা অটোমেটিক বের হয়ে যায়। আরো দুইটা রুট আছে যেগুলো আমরা জানি না, ধরে নিলাম ওই রুটগুলো হচ্ছে আলফা আর বিটা, বাকি রুটগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে মূলগুলির যোগফল আমি কত লিখতে পারি? আলফা যোগ বিটা যোগ 5 প্লাস 2i যোগ 5 মাইনাস 2i ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, বলো তো? 13। তাহলে ওখান থেকে আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত পাবো? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 10 ইজ ইকুয়াল টু 13, মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে 3, এক নম্বর ইকুয়েশন। আমাদের এখানে আলফা বিটা বের করলে কিন্তু সলভ, আলফা আর বিটা বের করতে, আলফা প্লাস বিটা মান পাইছি হচ্ছে 3।
এখন আমরা মূলগুলির গুণফল দেখি। গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু বিটা ইন্টু 5 প্লাস 2i ইন্টু 5 মাইনাস 2i। এই মূল চারটার গুণফল কত আসবে? এই মূল চারটার গুণফল কত আসবে বলো তো? 58। ভেরি গুড, 58 হবে। এটা হচ্ছে মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, আবার এটার জন্য প্লাস। তার মানে 58 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 58। সো এদেরকে যদি গুণ করি, গুণ করলে আমি কত পাচ্ছি? আলফা বিটা ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5 মাইনাস 2 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার 5 মাইনাস 2i হোল স্কয়ার ইকুয়াল টু 58। তার মানে হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সরি 5 স্কয়ার মাইনাস 2i হোল স্কয়ার মানে আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 25 আর 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1। তার মানে হবে 2i হোল স্কয়ার মানে হচ্ছে কি কত? মাইনাস 4 মানে প্লাস 4 ইজ ইকুয়াল টু 58। আলফা বিটা ইজ ইকুয়াল টু কত আসছে? আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু আসছে 2। কিভাবে? আলফা বিটা ইজ ইনটু 25 আর 4 হচ্ছে 29, 29 ইজ ইকুয়াল টু হচ্ছে 58, কাটাকাটি করলে থাকবে 2। তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে আমাদের কত? আলফা বিটা ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন ওই সেই আগের নিয়ম, কিভাবে আমরা এখান থেকে আলফা বিটা মান বের করি? আলফা প্লাস বিটা জানি, আলফা বিটা জানি, তাহলে আলফা মাইনাস বিটা আমরা বের করব এবং যোগ বিয়োগ করে আমরা এখান থেকে আলফা বিটা মান বের করব। তাহলে এখন কিভাবে করব দেখো, আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আলফা প্লাস জটিল সংখ্যা কিন্তু এই নিয়মটা দেখছিলাম। সো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা, এটা চাইলে লিখতে পারি, তাই তো? আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা। আর আলফা প্লাস বিটার মান কত? 3। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আমরা এই মানগুলো যদি বসাই তাহলে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 মানে আমরা কত পাচ্ছি? এখানে 1 পাচ্ছি। আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস 1, তাই তো? আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস 1, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমরা দেখি, একটা হচ্ছে পাচ্ছি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আর আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 1। আবার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 1। আমরা এই দুইটা কেস পাচ্ছি। এবার এই দুজন থেকে কি তোমরা চাইলে রুট গুলা বের করতে পারবে না? আমরা যদি যোগ করি আলফার প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা যোগ করি, দুইটা ইকুয়েশনকে, আমরা পাচ্ছি কত? 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি 2। আলফার মান কিন্তু বের করে ফেলছি, আলফা ইজ ইকুয়াল টু 2। আবার পরে দুইটা ইকুয়েশনকে যদি যোগ করি, ওইটা আলফা ইজ ইকুয়াল টু 1। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 আসবে। অথবা আলফা ইজ ইকুয়াল টু 2 তুমি এই 1 নম্বর সমীকরণে বসাও। এই সমীকরণে যদি তুমি বসাও তাহলে তুমি আলফা ইজ ইকুয়াল টু যদি 2 বসাও তাহলে কি হবে? 2 প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে বিটা ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ কত? বিটা ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? তাহলে যে আলফা ইজ ইকুয়াল টু 2, বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর এইখান থেকে তুমি আলফার মান কত পাচ্ছ? এখানে আলফার মান পাচ্ছ তুমি 1। এটা বেসিক্যালি বিটার মানটা কি বুঝাইতেছে। আলফার যদি দুইটা মান আসছে, একটা হচ্ছে আলফার মান, একটা হচ্ছে বিটার মান। ঠিক আছে? তাহলে আমাদের রুট হচ্ছে 4টা, একটা মূল হবে 1, আরেকটা মূল হবে 2, আরেকটা মূল হবে 5 প্লাস 2i, আরেকটা হবে 5 মাইনাস 2i। এই হচ্ছে সেই চতুর্ঘাতী একটা সমীকরণের 4টা মূল। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের লাস্ট টাইম, আজকের দিনে লাস্ট টাইম আমরা 10 মিনিট সময়, 10 বা 15 মিনিট সময় নেব, কারণ এই চ্যাপ্টারটা আরেকদিন করা যাবে না, অনেকদিন ধরে পড়তেছি, আর 10-15 মিনিটে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এবার এই টাইপের যে প্রতিসম রাশি, হ্যাঁ, সিমেট্রিক। সো প্রতিসম রাশির মান বের করা, রাশির মান নির্ণয়। সো প্রতিসম রাশির মান কিভাবে বের করব? যেমন একটা ইকুয়েশন দেখাই, x³ প্লাস px² যোগ qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে কি ইকুয়েশন, যার মূল তিনটা কোশ্চেনে দেওয়া আছে। মূল তিনটা হচ্ছে আলফা, বিটা, গামা। এখন বলা হয়েছে প্রতিসম, আমি তিনটা কোশ্চেন দেখাচ্ছি। একটা কোশ্চেন হচ্ছে
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। কেউ কি আমাকে বলতে পারবে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দিয়ে আসলে কি বোঝায়? আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস গামা স্কয়ার আলফা স্কয়ার। ভেরি গুড। সো প্রতিসম রাশির মধ্যে যেটা হয় যে যেহেতু দেখো রিপিটেডলি আসছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এগুলাকে শর্টকাটে লেখা হয় সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এটা দিয়ে বোঝায় যে তোমার যে তিনটা রুট আছে এই তিনটা রুট একটার পর একটা এভাবে আসবে, যে কোনো দুইটা দুইটা করে তুমি নিয়ে বারবার এভাবে করবা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হলে প্রতিসম রাশি, এখান থেকে এই জিনিসটা বোঝায়। তা আমাদের কাছে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এদের মানটা বের করতে বলছে, এদের মানটা চাইছে। হ্যাঁ, এদের মান বের করার জন্য এখন আমাদের কি করা লাগবে? প্রথমে আমরা একটা কাজ করি, আমাদের মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এগুলো বের করে রাখি, তাহলে আমাদের হেল্প হবে। সো বলো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত সেটা বলো। মাইনাস পি। আবার দেখো তো আলফা বিটা গামা, আলফা বিটা গামা এটা ইজ ইকুয়াল টু কত? মাইনাস আর মাইনাস আর। এই ইজ ইকুয়াল টু মাইনাস আর। সো এখন আমরা চাইলে এই জিনিসটা মান বের করতে পারবো কিভাবে? এটাকে লিখতে পারি আলফা বিটা হোল স্কয়ার, এটাকে লিখতে পারি বিটা গামা হোল স্কয়ার, এটাকে লিখতে পারি গামা আলফা হোল স্কয়ার। তোমাদের কি দেখো একটা ফর্মুলা আছে না, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে বলো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কি তুমি কি লিখতে পারো? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা লিখতে পারো না? ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা এটাই করব, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবা এই রাশির মান বের হয়ে গেছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাই তো? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, আমরা আরেকটা ভ্যালু কিন্তু চাইলে বের করতে পারতাম, ওইটাও আমাদের কাজে লাগবে। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস আর। এখন বলো তো আলফা বিটা বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু কত হবে? কিউ। শুধু কিউ। এটার ভ্যালু আমাদের কাজে লাগবে। তাহলে এখন আমরা যাতে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, a স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার, মানে ফর্মুলা কি হবে? a অর্থাৎ আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab অর্থাৎ আলফা বিটা বিটা গামা ab যোগ বিসি অর্থাৎ বিটা গামা গামা আলফা যোগ সিএ গামা আলফা ইনটু আলফা বিটা, এই জিনিসটা। তাহলে এটাই আসে, ফর্মুলাটা বসাইলাম জাস্ট। এখন আমরা দেখি এখানে কি আসে। এখন আলফা বিটা যোগ আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার মান কত দেখো তো? আলফা বিটা বিটা গামা গামা আলফার মান হচ্ছে কিউ, তাহলে আমরা এখানে কিউ বসাই দিই, কিউ স্কয়ার মাইনাস। এবার দেখো এদের সবার মধ্যে কমন কি আছে দেখো তো? প্রথম অংশের মধ্যে আলফা বিটা গামা সবই আছে, দ্বিতীয়টার মধ্যে দেখো আলফা বিটা গামা সবই আছে, তৃতীয়টার মধ্যে আলফা বিটা গামা সবই আছে, ঠিক আছে? তাহলে আমরা কি চাইলে তিনটা থেকে আলফা বিটা গামা কমন দিতে পারি না? প্রত্যেকের মধ্যে আলফা বিটা গামা আছে, তাহলে আমি 2 ইনটু আলফা বিটা গামা কমন নেই। তাহলে আলফা বিটা গামা যদি কমন নিই তাহলে প্রথম অংশ থেকে আলফা চলে গেল, বিটা চলে গেল, গামা চলে গেল, আরেকটা বিটা রয়ে যাবে। তাহলে বিটা একটা এক্সট্রা থাকলো, দ্বিতীয়টার মধ্যে এক্সট্রা থাকলো হচ্ছে গামা, তৃতীয়টার মধ্যে এক্সট্রা থাকলো হচ্ছে আলফা, তাহলে বিটা প্লাস গামা প্লাস আলফা অবশিষ্ট থাকে। এখন বলো আলফা বিটা গামার মান আবার কত? কিউ স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস আর, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি, মাইনাস আর আর এটা হচ্ছে মাইনাস পি। তাহলে হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 2 আর পি, এটাই হচ্ছে আমাদের এই প্রতিসম রাশির মান। আশা করি বুঝতে পারছো। ভাইয়া আরেকবার যদি পুরোটা বলতেন। হ্যাঁ, শুরু থেকে বলতেছি, আবার একটু দেখো। এখানে বেসিক্যালি আমাদেরকে ইকুয়েশন দেওয়া হয়েছে, খেয়াল করো। প্রথমে আমাদের এই ইকুয়েশনটা দেওয়া হয়েছে ত্রিঘাত ইকুয়েশন, এই যে এইটা x কিউব প্লাস p x স্কয়ার যোগ qx প্লাস r।
এবং বলা হয়েছে যে এই ইকুয়েশনের তিনটা রুট কি, আলফা, বিটা আর একটা হচ্ছে গামা। সো একটা ত্রিঘাত সমীকরণের তিনটা রুট যদি আলফা, বিটা, গামা হয় তাহলে আমরা কি লিখতে পারি? মূল দ্বয়ের যোগ, মূল গুলার যোগফল মানে আলফা যোগ বিটা যোগ গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি। দুইটা দুইটা করে যদি মূল গুলো নিই তাদের যোগফল কত? আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা, এটা হচ্ছে মাইনাস কিউ। এটা হচ্ছে কত? শুধু কিউ। আর যদি মূল ত্রয়ের গুণফল নেই, আলফা বিটা গামা নেই, তাহলে আমরা পাচ্ছি মাইনাস আর। আমরা এই ভ্যালুগুলো প্রথমে বের করে রাখি, এগুলো আমাদের কাজে লাগবে। বের করতে বলছে আমাদেরকে সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার এর মানটা বের করতে বলছে। তার মানে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা পাচ্ছি হচ্ছে আলফা স্কয়ার বিটা স্কয়ার যোগ বিটা স্কয়ার গামা স্কয়ার যোগ গামা স্কয়ার আলফা স্কয়ার। এই তিনটা জিনিস পাই, ঠিক আছে? তারপরে এটাকে আমরা লিখলাম আলফা বিটা হোল স্কয়ার যোগ বিটা গামা হোল স্কয়ার যোগ গামা আলফা হোল স্কয়ার। এখন আলফা বিটাকে আমরা মনে মনে এ ধরতেছি, এটাকে আমরা মনে মনে বি ধরতেছি, এটাকে আমরা মনে মনে সি ধরতেছি। আমরা জানি এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ারের ফর্মুলা হচ্ছে এই যেখানে লিখে রাখছি, এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার কে লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তো আমরা ওখানে যা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপরে a প্লাস বি প্লাস সি অর্থাৎ আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফার জায়গায় তার মান বসাই দিলাম কিউ। এভাবে 2 ইনটু আলফা বিটা বিটা গামা, ওখানে যে ওখান থেকে আমরা আলফা বিটা গামাকে কমন নিলাম, কমন নেওয়ার পরে ওইখানে থাকলো হচ্ছে বিটা যোগ গামা যোগ আলফা। সো তারপর আলফা বিটা গামার মান আগেই বের করা ছিল মাইনাস আর, সেটা বসাই দিছি। আলফা যোগ বিটা যোগ গামা তার মান ছিল মাইনাস টু মাইনাস পি, সেটা আমরা এখানে বসাই দিছি। সো এরপর আমাদের ভ্যালুটা আসছে কিউ স্কয়ার মাইনাস টু আর। সো এটাই হচ্ছে এই প্রতিসম রাশির মান ইকুয়েশন থেকে, সেটা বের করতে বলা হয়েছিল। বুঝতে পারছো? জি ভাইয়া। এবার আরেকটা প্রবলেম করে আরেকটু ক্লিয়ার হবে। সো সিমিলার কেসটা, হ্যাঁ, তো আগের একই কন্ডিশনের জন্য এবার ডিফারেন্ট একটা জিনিস যদি বের করি, সেম কন্ডিশন মানে সেম কন্ডিশন মানে কি যে আলফা যোগ বিটা যোগ গামা এগুলোর মান সেমই হবে। এই যে এই সেম মানের জন্য এবার আমাদেরকে বলছে যে সামেশন অফ এই জিনিসের মান বের করতে হবে। সামেশন অফ আলফা কিউব, সামেশন অফ আলফা কিউব মানে কি? আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব, এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে। আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউবকে আমরা কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি সেটা বোঝার জন্য আসলে আগে তোমাদের একটা ফর্মুলা দেখাই। আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটা গামা, এই ফর্মুলাটা ইজ ইকুয়াল টু লেখা যায় আলফা যোগ বিটা যোগ গামা ইনটু আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এই হচ্ছে কি আমার একটা ফর্মুলা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab is equal to a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c। আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই জিনিসের মান, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান দরকার। সো এখন আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করি। আলফা যোগ বিটা যোগ গামা সমস্যা নাই, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার কে চাইলে আবার আমরা কি লিখতে পারি বলো তো? একটু আগে কিন্তু ফর্মুলাটা দেখাই, এই ফর্মুলা অনুযায়ী বলো তো কি লিখতে পারি এটাকে? গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর আগে থেকে ছিল মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, এটা আগে থেকে ছিল। আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিছি। সেখানে হচ্ছে আমাদের থাকতেছে আলফা যোগ বিটা যোগ গামা, আর এখানে থাকতেছে আলফা যোগ বিটা যোগ গামা হোল স্কয়ার, আর দেখো এখানে মাইনাস 2 ইনটু আলফা যোগ বিটা যোগ গামা, আর এখানে হচ্ছে মাইনাস যদি কমন নেই সবার আগে প্লাস হবে, তাহলে আরো একটা মাইনাস হবে, তাহলে এটাকে একসাথে লিখতে পারি মাইনাস 3 ইনটু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। এই জিনিসটা লেখা, হ্যাঁ, এটা লিখলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এইটার ভ্যালু পাচ্ছি এরকম। তাহলে এখন বলো তো আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউবের মান কত পাবো? আলফা যোগ বিটা যোগ গামা ইনটু আলফা যোগ বিটা যোগ গামা হোল স্কয়ার মাইনাস 3 ইনটু আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা। এই পুরো রাশি তো থাকলো, তার সাথে আরো যোগ হচ্ছে কত? 3 প্লাস 3 ইনটু আলফা বিটা গামা।
আর আমাদের তো এটাই বের করতে বলছিল যে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউবের মান কত। এই যে আমরা কিন্তু তার রাশিটা বের করে ফেলছি। আলফা যোগ বিটা যোগ গামার জায়গায় কত বসাবো? আলফা যোগ বিটা যোগ গামার জায়গা হচ্ছে মাইনাস পি, আলফা বিটা গামার জায়গা মাইনাস আর, আলফা বিটা বিটা গামা গামা আলফার জায়গা হচ্ছে কিউ, মাইনাস পি মাইনাস আর আর হচ্ছে কিউ, মাইনাস পি এখানে হচ্ছে মাইনাস পি হোল স্কয়ার মাইনাস আর আলফা বিটা বিটা গামা গামা আলফার জায়গা হচ্ছে কিউ, 3 ইনটু মাইনাস 3 ইনটু কিউ প্লাস 3 আলফা বিটার জায়গা হচ্ছে 3 ইনটু মাইনাস আর। এই হচ্ছে আমাদের রাশিটা, হচ্ছে মাইনাস পি পি স্কয়ার মাইনাস 3 কিউ মাইনাস 3 আর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো কিভাবে এগুলো বের করতে হবে। শুরুতেই তোমরা মূলগুলার যোগফল মূলগুলার গুণফল দুইটা দুইটা করে নিয়ে গুণফল এই সবগুলার ভ্যালু বের করে রাখবা, তারপর যেই রাশির মান বের করতে বলছে সিম্পলি ক্যালকুলেশন করতে থাকবা, একটা সময় দেখবা এটা বের হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের আরো দুই একটা প্রবলেম দেখাই, আরো দুইটা দেখাই, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, বোর্ডে কোনো প্রবলেম বাকি থাকবে না ইনশাআল্লাহ। ওটা দেখানো যায়, চার একটা দেখাই, এগুলো যদি বুঝতে পারো সবগুলো কিন্তু সিমিলার টাইপেরই। তো আর একটা দেখাই যে বাকিগুলো মনে হয় তোমরা নিজেরা করতে পারবা। ইকুয়েশনটা এবার একটু ডিফারেন্ট। x কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল তিনটা হচ্ছে এ এ বি সি, কোশ্চেনে বলে দিয়েছে এ বি সি। হ্যাঁ, এই সমীকরণের মূল তিনটা যদি এ বি সি হয় তাহলে তোমরা বলো তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? এই তিনটা জিনিসের মান বলো তো কত হবে? একটা হবে পি পি আর একটা হবে হচ্ছে কিউ আর একটা হবে হচ্ছে আর, পি কিউ আর হবে। ঠিক আছে, কারণ আমাকে বের করতে বলছে কি, দেখো এটা বোর্ড পরীক্ষা আসছে অনেকবার, সামেশন অফ 1 বাই আলফা এ স্কয়ার সি স্কয়ার, এটা বের করতে বলছে। সামেশন অফ 1 বাই এ স্কয়ার সি স্কয়ার আগে কি বোঝায় সেটা আগে আমাদের বুঝতে হবে। এটা হলো প্রতিসম রাশি, তার মানে এটা হবে কি, এটা হবে সামেশন অফ 1 বাই এ স্কয়ার সি স্কয়ার, মানে হচ্ছে 1 বাই এ স্কয়ার সি স্কয়ার যোগ 1 বাই বি স্কয়ার সি স্কয়ার যোগ 1 বাই এ স্কয়ার বি স্কয়ার। সামেশন অফ 1 বাই এ স্কয়ার সি স্কয়ার মিনিং হচ্ছে এই, যার মধ্যে আমার এই জিনিসগুলো ভ্যালু জানা আছে। এখন এদের ভ্যালুর সাহায্যে আমরা এই প্রতিসম রাশির মানটা কত আসে দেখব। আচ্ছা বলতো এদের লসাগু কত আসবে বলো তো? এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আসে না লসাগু, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তো প্রথমটার যদি হয় হচ্ছে এ স্কয়ার যোগ সি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার, তো তাহলে হচ্ছে বি স্কয়ার থাকবে, বি স্কয়ার যোগ এ স্কয়ার আর এ স্কয়ার বি স্কয়ার যোগ সি স্কয়ার। আচ্ছা, এখন আবার দেখো এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার কে আমরা কি ফর্মুলা জানি? ফর্মুলাটা একটু আগে দেখাইলাম, এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার ফর্মুলা কি? a plus b plus c whole square minus 2ab মাইনাস plus 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এ। ভেরি গুড। আর নিচে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তার মানে এটাকে লেখা যায় এ বি সি হোল স্কয়ার। দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ। এখানে দেখো এ বি সি এর মান হচ্ছে আর, তাহলে এ বি সি হোল স্কয়ারের জায়গায় আমরা বসায় দিব আর স্কয়ার। আর এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে পি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের জায়গায় আমি বসাবো পি স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে কিউ, তাহলে মাইনাস 2 ইনটু কিউ। এই হচ্ছে কি অ্যানসার। খুবই সহজ সহজ প্রবলেম এগুলো, তোমরা নিজের একটু চেষ্টা করলে পারবা। সো এই সেম কন্ডিশনের জন্য আমি তোমাদের আরেকটা প্রবলেম দেই, এটা তোমরা নিজেরা কইরো বাসার মধ্যে। আজকে আর ইয়া করবো না, যে 1 বাই সামেশন অফ 1 বাই এ স্কয়ারের মানটা বের করার চেষ্টা করবো। এটা তোমরা নিজেরা একটু কইরো, এটা বোর্ড পরীক্ষা আসছিল। আর আরেকটা প্রবলেম তোমাদেরকে দেই, এটা তোমরা নিজেরা কইরো, না পারলে আমাকে দেখো। এক্স স্কয়ার যোগ এক্স কিউব যোগ কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের রুট গুলো হচ্ছে আলফা বিটা গামা। এটা যদি হয় তাহলে বলছে বের করতে সামেশন অফ বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত।
সামেশন অফ বিটা মাইনাস গামা হোল স্কয়ারকে আগে ভেঙে নিবা। এটা মানে হচ্ছে বিটা মাইনাস গামা হোল স্কয়ার যোগ গামা মাইনাস আলফা হোল স্কয়ার যোগ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তারপর তাদের মানগুলো ক্যালকুলেশন করে দেখবা এদের মান বের করতে পারো কিনা, এবং এদের মান বের করার জন্য তুমি কাদের সাহায্য নিবা? এই যে আলফা যোগ আলফা বিটা গামা তাদের রুট না, তাহলে তুমি আলফা যোগ বিটা যোগ গামার মানটা বের করে নিবা, আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফার মান বের করে নিবা, এবং আলফা বিটা গামার মান বের করে নিবা। এবং এদের মানের সাহায্যে এই রাশিটা আছে না, এই রাশিটার মানটা তোমরা বের করার চেষ্টা করবে। তো আমাদের বহুপদীর মধ্যে মনে হয় না আর কোনো কনসেপ্ট বাকি আছে, অঙ্ক বাকি আছে। সবগুলো অঙ্ক আসলে করা দেওয়া সম্ভব না, বইয়ের মধ্যে এত বেশি অঙ্ক আছে, সবগুলো করা দেওয়া সম্ভব না, বাট কনসেপ্ট আই গেস সবগুলো টাচ করা হয়েছে। এবং কনসেপ্ট গুলা যদি তোমরা মাথায় রাখো, অঙ্কগুলা করার চেষ্টা করো, আই গেস ম্যাক্সিমাম প্রবলেম তোমরা পারবে। ইভেন বোর্ড পরীক্ষার প্রবলেম গুলো তো সমস্যা হওয়ার কোনো কথাই না। তারপরে যদি কারো পার্সোনালি কোনো কিছুতে গ্যাপ থাকে আর কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে মেসেজ দিলে আমি হয়তো পার্সোনালি করে দিব, ঠিক আছে? তো আমাদের তাহলে বহুপদী কিন্তু শেষ। আমাদের আর বোর্ড পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা করলে আমাদের বোর্ড পরীক্ষার সিলেবাস শেষ হয়ে যাবে। বহুপদী শেষ। আমরা নেক্সট তোমাদের হচ্ছে আগামীকাল তো পরীক্ষা হবে শুক্রবারের পরে শনিবারে ক্লাসটা হচ্ছে না, ঢাকা বাইরে যাবো। আর তারপরে যে ক্লাসটা হবে নেক্সট বুধবারে, ওইটাতে আমরা বহুপদী এমসিকিউ গুলো সলভ করব। এরপর থেকে আমরা স্থিতিবিদ্যা শুরু করছি, ঠিক আছে? তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া।